আচ্ছা, যেহেতু রেকর্ড করি নাই আমি একবার জাস্ট প্রথম থেকে একটা রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? সো রিভিশন কি, যে বিউপিতে চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট, বাট বিউপি চান্স পেলে খুব ভালো। বিপির জব অপরচুনিটি খুব ভালো। আমি 4 বছর ধরে বিবি পড়াইতেছি। বিউপিতে আমার যারা স্টুডেন্টের মধ্যে অলমোস্ট 12 জন যদি চান্স পায়, তার মধ্যে 8 জনই সেকেন্ড টাইমার থাকে। আর সেকেন্ড টাইমে চান্স পাওয়ার প্রবাবিলিটি 50-50। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। যে ফার্স্ট টাইম দিয়ে যা পাবে সেকেন্ড টাইম দিয়ে তাই পাবে। কোনো কাটাকাটি মার্ক নাই, সব সেম। অ্যান্ড বিউপি খুব ভালো, ঠিক আছে? পাবলিক ভার্সিটি, ইটস নট আ প্রাইভেট, সরকার দ্বারা সেনাবাহিনী দ্বারা পরিচালিত। তার উপর বিউপির এখন দুটো ডিপার্টমেন্ট, এফবিএস আর বিবি জেনারেল। এফবিএস 4টা সাবজেক্ট যেগুলো তোমার মেজর হবে, আর বিবি জেনারেলের জেনারেল সাবজেক্ট যেখানে তোমার সব কিছুই পড়াবে। ফোর্থ ইয়ারে একটা মেজর দিবে। দুই ডিপার্টমেন্টই সব ব্যাকগ্রাউন্ড থেকে কমার্স, আর্টস, সায়েন্স অ্যাপ্লাই করতে পারে। এক্সাম স্ট্রাকচার কি বলছিলাম, যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইংলিশ। ইংলিশ কেন ইম্পর্টেন্ট? কারণ ইংলিশে 40% পাস মার্ক থাকে। অ্যান্ড ইংলিশে মার্ক তোলা খুবই ইজি, আবার মার্ক না তোলাও খুবই টাফ। কি বলে, সরি, মার্ক তোলা যেমন ইজি তেমনটাই টাফ। কেন টাফ এটা যখন ইংলিশ নিয়ে বলবো তখন বলতেছি। ম্যাথে কি আসে, ম্যাথ 25+15 মানে কি, 25 মার্কের ম্যাথ শিওর থাকবে, আর 15 মার্কের অ্যানালিটিক থাকতে পারে, নাও থাকতে পারে। লাস্ট ইয়ার 40টাই ম্যাথ দিছে, কোনো অ্যানালিটিক দেয় নাই। সেম গোজ ফর নন বিজনেস, যারা এফবিএসে পরীক্ষা দেবে নন বিজনেস থেকে, সেম তোমার 30 মার্কের মধ্যে থাকবে। এবং আহ, কি বলে 40 মার্ক, হ্যাঁ 30 মার্কের মধ্যে পুরোটাই ম্যাথ আসছে। 5 মার্ক অ্যানালিটিক থাকার কথা ছিল, আসে নাই। জিকে সবার 10 মার্ক করে আসে। আর বিজনেস থেকে যারা পরীক্ষা দেবে কমার্স সাবজেক্ট থেকে, 40 মার্কের আসবে এই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট। প্রত্যেক সাবজেক্ট থেকেই 10 মার্ক করে আসবে, এবং কোনো অপশন নাই। তোমার যদি 9-10 বা এইচএসসিতে ফাইন্যান্স সাবজেক্ট না থাকে, তাও ফাইন্যান্স অ্যান্সার করা লাগবে। কারো যদি মার্কেটিং না থাকে, ফোর্থ সাবজেক্ট, তারও মার্কেটিং অ্যান্সার করা লাগবে। তুমি পইরা আসো কি না আসো ম্যাটার করে না, সবই অ্যান্সার করা লাগবে। এবং সবগুলো কোয়েশ্চেন হবে ইংলিশে। সারা জীবন পড়ে আসো বাংলা ভার্সনে, বাংলা মিডিয়ামে, কিন্তু এখানে এসে তোমার অ্যান্সার করতে হবে ইংলিশে, কিচ্ছু করার নাই। নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.5 মার্কস কাটা যাবে। এবং আরেকটা জিনিস এটা অ্যাড করতে ভুলে গেছি, সেটা হলো তোমার তো এখানে যদি হিসাব করে দেখো, কেউ কোশ্চেন করো নাই, ভাই আমার তো এখানে টোটাল 65 মার্ক হয়, বাকি 10 মার্ক কই? বাকি 10 মার্ক হইল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্স। যারা তোমার সায়েন্স থেকে আসছো তারা জীবনে সাবজেক্টগুলো দেখো নাই হয়তো, স্ট্যাট হয়তো দেখছো, ইকোনমিক্স দেখো নাই। বাট কিছু করার নাই, আসবে, অ্যান্সার করতে হবে। কি আসবে, খুবই বেসিক কোশ্চেন আসে। এগুলো হয়তো একটু দেখা যাওয়া ট্রাই করবো। বাট এগুলো লাস্ট ইয়ার ছিল, এই বছর কি থাকবে না তার কোনো গ্যারান্টি নাই। বিউপির প্রত্যেক বছর তোমার কোনো না কোনো চেঞ্জেস আনে। 22 সাল 23 সালে 100 মার্কের পরীক্ষা হইতো, যেটা 24 সালে 75 মার্কের পরীক্ষা হইতো। নেগেটিভ মার্ক 25 সালে এসে বলতে হাফ, মানে 0.5 নেগেটিভ মার্কিং হবে। এবং 26 সালে কী করছে, পুরো কোয়েশ্চেন প্যাটার্নই চেঞ্জ করে দিছে। ফর দ্য ফার্স্ট টাইম অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো বিউপিতে আনা হয়েছে অ্যাডমিশন টেস্টে। তো দ্যাট ওয়াজ দ্য সামারি। এরপর আমরা যেতেছি বিজনেস বলো নন বিজনেস, কার জন্য বিউপি বেটার বলো তো? বিউপি কি নন বিজনেসের জন্য বেটার, নাকি বিজনেস ব্যাকগ্রাউন্ড যেটা কমার্সের তার জন্য বেটার? কি মনে হয় কার জন্য বিউপি চান্স পাওয়া বেটার, ইজিয়ার? নন বিজনেস। আমার তো নন বিজনেস। নন বিজনেস, সায়েন্সে যারা পড়ে তাদের জন্য বিউপিতে চান্স পাওয়া সবচেয়ে ইজি। এখন ভাই মনে করতে পারে যে ভাই ম্যাথ তো খুব টাফ, ম্যাথে তো মার্ক তোলা যায় না, কিন্তু কমার্সের সাবজেক্ট থেকে ইজিলি মার্ক তোলা যায়। আই ডোন্ট নো যে সায়েন্সে যারা জানো কিনা, বাট কমার্সের 40 মার্ক থেকে খুবই ইজিলি মার্ক তোলা যায়, যেটা ম্যাথে সম্ভবই না। কারণ ম্যাথ তুমি যে 1 ঘন্টা পরীক্ষা হয়, 1 ঘন্টা তুমি 40টা ম্যাথ রিডিং পড়ে শেষ করতে পারবে না, তাই না? ওইদিকে 40 অ্যান্সার করার পরেও আর 5 মিনিট বাকি থাকবে, তাও তোমার সায়েন্সের স্টুডেন্টরা বেশি চান্স পায়। বিউপিতে যারা স্টুডেন্ট এখন পর্যন্ত আছে, তার মধ্যে 80%ই সায়েন্সের। একটা ক্লাসে যদি তোমার 100 জন থাকে, তার মধ্যে 80 জনই সায়েন্সের। যদিও কমার্সের জন্য চান্স পাওয়া ইজিয়ার, বাট কমার্সের পোলাপান চান্স পায় না। কেন পায় না? কারণ কমার্সের পোলাপান ইন জেনারেল একটু কম পারে। এখন কম পারে যদি কেউ অফেন্ডেড হও, নো অফেন্স, আমি নিজে কমার্সের, আমার 9-10 কমার্স ছিল, আমার 11-12 কমার্স ছিল, ঠিক আছে? বাট কেন বলতেছি, কারণ আমাদের সোসাইটিতে 98% স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, টপার স্টুডেন্ট, সব চলে যায় কই? সায়েন্সে, ঠিক আছে?
বাকি 2% যারা ভালো স্টুডেন্ট, এই 2% এর ভালো মানে ভালোর মধ্যে 2% কমার্সে আসে, এরা আইসে এই যে তোমার দেখতেছো যে 20টা সিট পায়, এই 20টা সিট এই 2% থেকেই পায়, যারা ভালো স্টুডেন্ট, টপ স্টুডেন্ট যারা কমার্সের, যারা অ্যাকচুয়ালি কমার্স নিছি কমার্স পড়ার জন্য, ঠিক আছে। মোস্ট অফ তোমাদেরকে তো সায়েন্স পারবো না থেকে কমার্স এসে পড়ছো, তাই না? সায়েন্স পারবো না থেকে কমার্স এসে কয়জন বলো, আমি আছি ভাই। তাই না? এটাই হলো কিন্তু ন্যাচারালি যেটাই হয়, সায়েন্স পড়তে পারবো না, কষ্ট হবে। ইভেন আমি তো ভাই, আমি যখন ছিলাম আই ওয়াজ নেভার এ গুড স্টুডেন্ট। আমি আমার লাইফ স্টোরি একদিন বলবো না, আমি ক্লাস 4-এ ফেল করছি, ঠিক আছে। তারপরে আমার আমার স্কুলে স্টুডেন্ট ছিল তোমার 300 জন, 300 জনও ছিল না, 280 জন ছিল, আমার রোল ছিল 272, ঠিক আছে। দ্যাট দ্য কাইন্ড অফ এরকম একটা স্টুডেন্ট ছিলাম আমি। ওই কমার্স নিছি, কমার্স নেওয়ার পরে দেখি এখন পারি, তারপরে মনে হচ্ছে যে না, লেখাপড়া করা উচিত, পারতেছি, ভালোই তো লাগে টপ করতে, ঠিক আছে। যখন একটা মজা পেয়ে গেছি, তারপর লেখাপড়া শুরু করছি, অ্যান্ড দেন আই বিকেম এ গুড স্টুডেন্ট, ঠিক আছে। সো কমার্সের স্টুডেন্টরা এই জন্য ইন জেনারেল এই জন্য খারাপ হয়। সো এই জন্য ওরা পরেও কম, ওদের কনফিডেন্সও কম, ঠিক আছে, যে ভাই আমি সায়েন্সই পারবো না, সায়েন্স নিয়ে নেই, কনফিডেন্সের অভাব, এইসব কারণে ওরা চান্স পায় না। আর আরেকটা মেইন চান্স পায় না সেটা হলো এই যে কোয়েশ্চেন্সগুলো আসে ইংলিশে, অ্যান্ড সায়েন্স বলো কমার্স বলো, তোমাদের সবার ইংলিশ খারাপ, সবার ইংলিশ জঘন্য মাত্রায় খারাপ, কয়েকজন বাদে। সো এই ইংলিশটা দেখো, তুমি লিখে দিছি যে বিজনেসের জন্য অ্যাডভান্টেজ বেশি, অ্যাকাউন্টিং ফেমিলিয়ার, ফাইন্যান্স কনসেপ্ট জানি, বিজনেস দিকে অ্যাডভান্টেজ, সবগুলো অ্যাডভান্টেজ, ঠিক আছে। নন বিজনেসের জন্য কি ম্যাথ স্ট্রং থাকে, কিন্তু ম্যাথ অ্যান্সার করা যায় না। সায়েন্সের জন্য অ্যানালিটিক্যাল একটা এজ থাকে, যারা সায়েন্স থেকে আসে তাদের জন্য এই জিনিসটা থাকে। সেটা হলো বিবিএ জেনে, বিবিএ জেনে সায়েন্সের সায়েন্স চান্স পাবে স্বাভাবিক। বিবিএ জেনে যদি 100 জন চান্স পায়, তার মধ্যে 90-95 জন সায়েন্সের হবে, স্বাভাবিক, কারণ আসে ম্যাথ, আসে অ্যানালিটিক, এগুলো সায়েন্সের জন্য স্ট্রং। বাট এফবিএসে তোমার কমার্সের জন্য চান্স পাওয়া ইজিয়ার, মাছ মাছ ইজিয়ার, যারা কমার্স থেকে আসো, ঠিক আছে। চান্স না পাইলে খুবই ব্যর্থতা। সমস্যা কি? সমস্যা হলো ইংলিশের গ্যাপ, একদম একমাত্র সমস্যা ইংলিশের গ্যাপ, আর কোনো প্রবলেম নেই। এইটা যদি ক্লিয়ার করতে পারো, তোমার চান্স ঠেকানোর কথা না। ওকে, সেম গোস ফর সায়েন্স। তোমাদের ইংলিশের গ্যাপ না, সায়েন্সের হলো ভোক্যাবে গ্যাপ, ভোক্যাব কম পারো তোমরা, ওয়ার্ডস খুবই কম পারো, এই জন্য চান্স পাও না। এইসব জিনিস যদি ক্লিয়ার করতে পারো, চান্স পাওয়া হয়তো হয়ে যাবে। এইবার আসি সাবজেক্ট ওয়াইজ ব্রেকডাউনে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইজি মার্কের সাবজেক্ট হলো ইংলিশ। ইজি কেন? কারণ আমার ভোক্যাবুলারি থেকে আসে হলো 15 মার্ক। আমি আজকে তোমাদের একটা কোয়েশ্চেন দেখাই, চলো তোমাকে কোয়েশ্চেন দেখাই। কোয়েশ্চেন দেখাইলে তাহলে তোমাদের জন্য ইজি হবে, মানে গ্রাস করতে চাই কীরকম কোয়েশ্চেন আসে একটু দেখি। তাইলে তোমার হলো আচ্ছা, এফবিএস বিজনেস, বিজনেস একটা একটা খুল, সবগুলো জিনিস সেম। ইংলিশ কোয়েশ্চেন সবার জন্য সেম হয়, আইবিএতে মানে বিবিএ জেনারেল যে কোয়েশ্চেন হয়, এফবিএসে সেম কোয়েশ্চেন হয়। সো এগুলো খুব একটা ম্যাটার করে না। সো ইংলিশ কোয়েশ্চেন দেখি আমরা। সবার আগে ওরা শুরু করে একটা প্যাসেজ দিবে, বিশাল বড় একটা প্যাসেজ, প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন থাকবে। এই 5টা কোয়েশ্চেন তোমার পুরা কোয়েশ্চেনের সবচেয়ে ইজি কোয়েশ্চেন হয় টিপিক্যালি, ঠিক আছে। বাট প্রবলেম কি? প্রবলেম হলো এই দেখো 1.5 পেজ, অলমোস্ট 1.5 পেজ। এই 1.5 পেজ পড়তে তোমার 15 মিনিট লাগে, তোমার পরীক্ষা এখানেই শেষ, তুমি এখানেই বাই বাই টাটা। ওকে, তোমার এই 5টা কোয়েশ্চেন সলভ করতে হবে 7 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 5 মিনিটে করতে পারলে আরও ভালো। এই 7 মিনিটে কজন করতে পারে? যারা চান্স পায়, অনলি দ্য টপ 1%, ঠিক আছে। এই 15 মিনিট থেকে 7 মিনিটে আসা একটা হিউজ চ্যালেঞ্জ। বাট 7 মিনিটে আসতে যা কী করো, তুমি অ্যান্সার হওয়ার কথা ডি, জায়গায় দিচ্ছ বি, বা বুঝতেই পারো নাই, কোশ্চেন ধরতে পারো নাই, বা যখন পড়ছো খেয়াল করো নাই, ভুল পড়ছো, বা একটা করো নাই, বা ওরকমভাবে করে দেখো নাই, পড়ছো একটা, চাইছে একটা, দাগাইছো একটা, ঠিক আছে। এই কত যা, যেখানে তুমি 5-এ 5 পাওয়ার কথা, 5-এ পাইছো 3, আবার 2টা ভুল করছো, 2টা কারণে -1, সো পাওয়ার কথা 5, পাইছো 2, 3 মার্ক শেষ। এইসব কারণে চান্স মিস হয়, বিশেষ করো আমি 4 বছর ধরে পড়াইতেছি, আই নো যে কোন কোন জায়গায় ভুল করে। সো এই যে প্যাসেজটা খুবই ইজি, খুবই চান্স মানে খুবই অ্যাকুরেট করা ইজি, বাট টাইমটাই হলো আসল খেলা। আর অ্যাকুরেসি, কম টাইমের মধ্যে অ্যাকুরেটলি দাগাতে হবে। এরপর দেখো কি আসে, ক্লোজেস্ট মিনিং, মোস্ট নিয়ারলি, অপোজিট, এগুলো কি বলতো? সিনোনিম, অ্যান্টোনিম।
এইবার এই ওয়ার্ড চিহ্ন চোখে দেখছো? বলো কয়জন দেখছো এই ওয়ার্ড চিহ্ন কে কে? একজনও ছিল না? স্যাকারিন তো একটা সাওয়ার জাতীয় বা অ্যাসিড জাতীয় কিছু একটা। সো তোমরা আসো এখন এখানে মিটে আসো তোমরা 22 জন। 22 জনের মধ্যে এই ওয়ার্ড চিহ্ন একজন, ঠিক আছে? তার মধ্যে এটা উচ্চারণ করতে পারো একজন আই থিঙ্ক, বা 2-3 জন হয়তো উচ্চারণ করতে পারবা। তারপরে জোভিয়া কজন চিনো? চিনো চিনো কেউ চিনো? ওকে। ডিস্টর্ট চিনার কথা চিনো না? ওকে। সো না, ডিস্টর্ট মানে ডিফর্ম। ডিফর্ম, ইয়েস গুড। দেখছো? সো তোমাদের মধ্যে মাত্র একজন চিনে এতগুলো ওয়ার্ড, এই 5টা ওয়ার্ড এতগুলো চিনে। এইবার মজার জিনিস কি জানো? তুমি যদি ওয়ার্ডগুলো চিনো, তোমার এই কোশ্চেন অ্যান্সার করতে কয় মিনিট লাগবে? এই 1টা 2টা 3টা 4টা 5টা কোশ্চেন অ্যান্সার করতে কয় মিনিট লাগবে? 1 মিনিট লাগবে, 1 মিনিট 30 সেকেন্ড লাগবে কথা। লাগবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড লাগবে তোমার 5টা অ্যান্সার করতে। ওয়ার্ড দেখবা, অপশন দাগাবা। ওয়ার্ড দেখবা, জোভিয়া মানে জানি কি রিভোল্টিং মেবি, হ্যাঁ। ডিস্টর্ট দেখবা, ডিফর্ম দাগাবা, ঠিক আছে? ওয়ার্ড দেখবা, দাগাবা। 10 একটা কোশ্চেন করতে 10 সেকেন্ড বেশি লাগে না। সো যেখানে তোমার টাইম ক্রাঞ্চ, 75টা কোয়েশ্চেন তোমার 15 মিনিটে দাগাইতে হবে, অ্যান্ড তোমার 40টা ম্যাথ আছে, যে 40টা ম্যাথ করতেই তোমার 60 মিনিট লাগে, সেখানে তুমি যদি 5টা কোয়েশ্চেন 1 মিনিটে দাগাইতে পারো, ক্যান ইউ গেট দ্য অ্যাডভান্টেজ? বুঝছো? বাট প্রবলেম কি, এই ওয়ার্ড আমি চোখেই দেখি নাই, উচ্চারণই করতে পারি না, আমি দেখাবো কেমনে? তো এই যে বললাম, ইংলিশ তোমার যতটা ইজি ততটা ডিফিকাল্ট। বুঝছো কেন বলছি? যদি ওয়ার্ড শেষ করতে পারি, যে 1500+ ওয়ার্ড, যদি 1500+ ওয়ার্ড তোমার কাছে 7 মাস আছে, 7 মাসে 7 গুণ 30, 210 দিন, প্রত্যেক দিন 5টা করে ওয়ার্ড পড়লো, 60 দিন পাবা রিভিশন দেওয়ার জন্য। ঠিক বলছি না নাকি ভুল বলছি? প্রতিদিন 10টা করে ওয়ার্ড পড়তে লাগবে, প্রতিদিন 10টা করে ওয়ার্ড পড়লো, 60 দিন পাবা রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে? তাও যদি শেষ করতে না পারো, ব্যর্থতা কার? তোমার, রাইট? সো আমি ওয়ার্ড লিস্ট দিয়ে দিব, আমি পড়তে, আমি দেখাই দিব। বাট এই যে মনে করো আমার ব্যাচে ভর্তি হয়েছো, তুমি পড়তেছো, মোস্ট অফ যারা আসো আজকে ভর্তি হয়ে আসো, তাই না? সো পড়তেছো, বাট আমি কি তোমাকে জীবনেও এই এতগুলো ওয়ার্ড মুখস্থ করাই দিতে পারবো? এটা কি আমার হাতে আছে? না। সো তোমার এই যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, এখান থেকে আসে কত? 15 মার্ক। 15 মার্ক, 15 মার্ক। আর এই 15 মার্ক অ্যান্সার করতে লাগবে তোমার 3 থেকে 5 মিনিট। এইখানেই তুমি জিতে যাবা। তুমি যদি এই 15 মার্কে 10 থেকে 12 তুলতে পারো, তোমার জিতা এখানে, এখানে, এখানেই ইউ আর উইনার। ওকে, ক্লিয়ার? আর উই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? তোমার 15 মার্ক বলতে এখান থেকে 10 থেকে 15 মার্ক আসে, 10 থেকে 15 মার্ক আসে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 মার্ক আসতেও পারে, নাও আসতে পারে, 0 থেকে 5 মার্ক। এখানে যদি 15 আসে, এখানে আর আসবে না। এখানে যদি 10 আসে, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু ভোকাবুলারি। দেখো তুমি সেম সলভ করা আছে, শুনতে দেখি। এটা বলো, ডোন্ট মেক সাচ আ ড্যাশ টু ইয়োর মম ইজ অনলি ট্রাইং টু হেল্প ইউ। কি হবে? এটা ইজি আছে। বলো বলো কি হবে? এ নাকি বি? বলো। ট্রাভেল। ট্রাভেল না, ফার্স্ট হবে, এ হবে। সো এইগুলো কিন্তু খুবই কম টাইম লাগে। রেস্ট্রিকশনস হুইচ সিন্স দেন হ্যাভ মাল্টিপ্লাইড, ওয়ান শুড ইনভেস্ট ড্যাশ ইন স্টক মার্কেট ওপেনলি, লার্জলি, রিলাক্টেন্টলি। লাইন পরে কিছু বুঝি নাই কি লেখছে, দেখামু কেমনে? দ্যাট ইজ দ্য প্রবলেম। জুডিশিয়াসলি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো ইজি দিছি, মানে এগুলো অনেক ইজি দাও, আর একটু ডিফিকাল্ট আসে, এগুলো ইজি কেন জানি না। ওকে, যাই হোক, মানে বেসিক্যালি বুঝালাম কি, তোমার যদি লাইন পরে মানে তোমার তুমি হয়তো বুঝছো, বাট মোস্ট অফ ইউ লাইন পরে বুঝুই নাই কি বলছে, তাই না? কি করলো লাইনটাতে, মনে কইলো কি ভাই? সো দ্যাট ইজ দ্য প্রবলেম।
আমি লাইন পুরো বুঝতেই পারি না কি বলছে, আমি দেখাবো কিভাবে। সো এই 15 মার্কে যদি আমি 10 থেকে 12 পাইতে পারি, এখানে আমার ভাবার টাইম ভাবতে হয় না খুব একটা, ঠিক আছে, টাইমও লাগে না। সো খুবই ইজি। সেম গোজ ফর রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন 5 মার্ক আছে, 5-এ 5ই পাওয়া যায়, একদম 5-এ 5 পাওয়া যায়, কোনো মিস নাই। So, আমি ধরো যদি ভোকাবে পাই 10, রিডিং কম্প্রিহেনশনে পাই 5, আর গ্রামার একমাত্র জিনিস যেটা আমি ক্লাস নিয়ে পড়ায় শিখাইতে পারবো। এখান থেকে আসে 5 মার্ক আসে, টিপিক্যালি 5 মার্ক আসে, একবার খালি 10 মার্ক আসছিল। এছাড়া লাস্ট 5 বছর, আমি তো 5 বছরের কোশ্চেন দেখছি, আমি আমার বছর দেখছি আর আমার পরে 4 বছর দেখছি, 5 বছরে খালি একবার 10 মার্কের কোশ্চেন আসছে, প্রত্যেকবার কি 5 মার্কের কোশ্চেন আসছে। এই গ্রামার তোমার আমি যতই পড়াই, জিনিসটা এতটাই ডিফিকাল্ট, তুমি 3টার বেশি হয়তো পারবা না। 3, এই আমার 18 মার্ক, ঠিক আছে। আর দ্যাট ইজ দ্য মার্ক ইউ শুড এইম ফর। যদি ভালো পাও, 12 পাও, তাহলে তো 20 পাবা, ঠিক আছে। বাট একদম মিনিমাম ভোকাবে পাইতে হবে 8, রিডিং কম্প্রিহেনশনে পাইতে হবে 4, আর গ্রামারে পাইতে হবে 2। কত হলো? 14। এই একদম মিনিমাম 14 পাওয়া লাগবেই। এই 14 যে পাবা না, তার চান্স মোটামুটি পাওয়া কষ্ট হয়ে যাবে। নোট ডাউন করো এগুলো, জিনিসগুলো বলতেছি, নোট ডাউন করো যে আমার ইংলিশে মিনিমাম 14 পাওয়া লাগবে। স্যার গ্রামার ছাড়া কি ইংলিশ ওগুলো করা যাবে না? আমি গ্রামার একটাও পারি না, আমি সব এতদিন এমনিই করছি। একটু পরে সাবিত আসবে, সাবিত তোমাদের ম্যাথ সলভ ক্লাসগুলো নিবে। সো সাবিত হইলো এরকম, গ্রামার পড়ে নাই, ভোকাব অনেক পড়ছে, ও 1200-1500 ওয়ার্ড পড়ছে। সো ওর কি হয়েছে, ও যেবার পরীক্ষা দিছে ওইবারই না 10টা গ্রামার আসছে। অ্যান্ড বেচারা তো ভাবছে 5 মার্ক গ্রামার আছে সারা জীবন, আমি তো গ্রামার কিছু পড়ি নাই, আমি পড়ছি ভোক্যাব। সো ওর 10 মার্ক আসছে ভোক্যাব, 5 মার্ক আসছে রিডিং কম্প্রিহেনশন। সো বেচারা এমন ফান্দে পড়ছে যে ভোক্যাবও খুব একটা কমন পড়ে নেই, ভোক্যাব কমন পড়ছে 6টা নাকি 6টা নাকি 7টা নাকি 8টা কমন পড়ছে, 8টা কমন পড়ছে মনে হয় ভোক্যাব, 8টা কমন পড়ছে। অনেক ভোক্যাব পড়ছে তো, হ্যাঁ 8টা কমন পড়ছে। সাবিত কে আসো নাকি? হ্যাঁ আছি আছি। আরে সাবাস। সো 8টা কমন পড়ছে, অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন থেকে 3টা পারছে, এই 11 মার্ক। আর রিস্ক নেয় না, Yep. কারণ রিস্ক নিলে ও যদি আরেকটা ভুল করে, মনে করে 11 থেকে ভুল হলে 10-এর নিচে নেমে যাবে, 10-এর নিচে নেমে ফেল। ওকে, গ্রামার একটাও পারে না, একটাও দাগায় নেই, কারণ গ্রামার খুব একটা পড়ে নাই। So, এইটা দাগাইছে, এই just, কিছুই করিনি, হ্যাঁ। হ্যাঁ, so এই 11। And না মানে আমি যদি ইংলিশ ক্লাসেস গুলো পড়ি, ক্লাসিক্স গুলো পড়ি, তাহলে তো গ্রামারটা লাগবে না, আমি তো ন্যাচারালি করতে পারবো। না, ন্যাচারালি পারা টাফ। বললাম কি, ও তো বললাম না, ও এতগুলো ভোকাব পড়ছে, যে ছেলে 8টা ভোকাব কমন পড়ছে, তাহলে ভাবো কতগুলো ভোকাব পড়ছে, কত ইংলিশ পড়ছে, তাই না? ও কিন্তু গ্রামার একটাও পারে নাই 10টার মধ্যে, অ্যান্ড ও 11টা অ্যান্সার করে আসছে, অ্যান্ড হি ওয়াজ 55th। সো এমন না যে তুমি গ্রামার না পড়লে চান্স পাবা না, গ্রামার না পড়লে চান্স পাবা, অ্যান্ড পড়া লাগবেই ভোকাব। তুমি যদি গ্রামারে ফোকাস না দিয়ে ভোকাবে ফোকাস দাও, ইটস ওকে। বাট সাবিতের গ্রামার বাদ দিয়ে ওর ম্যাথ ছিল খুবই স্ট্রং। ও যখন গ্রামার দাগে না 10টা, ম্যাথ দাগে 30টা। ম্যাথ 30টা দাগাতে পারে তোমার পুরা এক্সামে, বা পুরা তোমার যারা পরীক্ষা দিছে 12,000 জন, তার মধ্যে একদম থিঙ্ক যে এরকম 10 জন পার্সন ছিল যারা 30টা ম্যাথ দাগাইছে, এই জন্য কিন্তু 55 হয়েছে। ওকে, সো একটা যদি বাদ দাও, অন্য জায়গায় অনেক বেশি স্ট্রং থাকা লাগবে, এটা বুঝতে হবে। ওকে, তো তুমি যদি কোনো এক জায়গায় উইক থাকো, তোমার অন্য জায়গায় খুবই স্ট্রং হতে হবে যে তুমি উইকনেসটা রিকভার করতে পারবা। ওকে, ক্লিয়ার? ইংলিশ প্রিপারেশন সম্পর্কে আইডিয়া ডান, কীভাবে কী করতে হবে? ইয়েস। ও সাবিত ফ্রি থাকলে থাকতে পারো, আর যদি মনে হয় যে তোমার ঘুরে আসবা, তাহলে আই থিঙ্ক আরো আধা ঘন্টা পর আসতে পারো। আমি ফ্রি আছি ভাই, কোনো কোয়েশ্চেন বা কোনো ইনকোয়ারি থাকলে বললেন। ওকে ওকে আমি আছি। ওকে, ঠিক আছে। সো এরপরে তোমার আসে হইলো ম্যাথমেটিক্স, অ্যান্ড ম্যাথমেটিক্স খুবই ইজি। মানে আমার কাছে ইজি লাগতে পারে, আমার কাছে খুবই ইজি মনে হয়েছে, বিকজ আমি যে ম্যাথ করছি আর তোমাদেরকে যে ম্যাথ করাবো তার তুলনায় খুবই ইজি ম্যাথ আসে। সো আমাদের ম্যাথের জন্য প্রাইমারি বুক হলো মেন্টরস ম্যাথ। এই মেন্টরস ম্যাথে 1000টা ম্যাথ আছে। আমরা এই বইটা শেষ করব মিনিমাম 3 বার, সেম ম্যাথগুলো 3 বার করব মিনিমাম,
অ্যান্ড এর মাঝেই তোমার ধরো অ্যাটলিস্ট 200 ম্যাথ তুমি পাবা যদি তুমি পারো না, বা 2 থেকে 400 ম্যাথ ডিপেন্ডিং অন তোমার স্কিল কীরকম, ঠিক আছে, এরকম ম্যাথ তুমি পারো না, এগুলো তুমি দাগায় রাখবা, এগুলো তুমি 5 বারের মধ্যে বা 5-6 বার করে ট্রাই করবা যেগুলো তোমার পারো না, ঠিক আছে। অ্যান্ড এই যে 1000 ম্যাথ, এইখান থেকেই তোমার 10 থেকে 15টা কমন আসে, কমন, কমন বুঝো, একদম কমন অ্যান্সার মুখস্থ। সাবিতে জিজ্ঞেস করো, সাবিত যে কোশ্চেন দেখছে, অপশন দেখছে, দাগাই দিছে, এক্স্যাক্টলি। ম্যাথ সলভ আমার করো না। ক্ষেত্রে এরকম সেম হয়েছে, 7টার মতো আমার মনে আছে এখনো, যে কোয়েশ্চেন মনে করো তোমার হচ্ছে কোয়েশ্চেন যা ছিল অপশন সব একদম সেম ছিল, কোনো ডিফারেন্স ছিল না, আমি মুখস্থ দাগাই দিয়ে আসছি। অ্যান্ড এই কারণে বলতে পারো আমি বেশি দাগাইতে পারছি মেন্টরস ইটস মানে। নট জাস্ট জাস্ট ওর বছরই আসে, প্রত্যেক বছর আসে। বাট এবার তোমাদেরকে রিয়েলিটি বলি, আমার লাস্ট ইয়ার টোটাল স্টুডেন্ট ছিল 72টা। আমারে গেস করে বলো যে 3 বার শেষ করছে কয়জন? কি মনে 20 হয়? জন। কয়জন কয়জন? 20। 20। আর কেউ? আর কোনো গেসেস? 3 জন। একজন। না, একজন না, 5 জনের মতো করছিল, তার মধ্যে 3জনই চান্স পেয়েছে, ঠিক আছে। সো কেউ যদি এইটাকে 3 থেকে 4 বার করতে পারে, তাহলে তুমি ধরো 60% প্রিপারেশন তোমার ডান, ম্যাথের 60% প্রিপারেশন তোমার ডান। মানে আমি বুঝি না, এত সোজা জিনিস, এত সোজা সোজা জিনিস, তাও মানুষ চান্স পায় না। কারণ কি জানো, এই যে আমি বলতেছি 3 বার করা লাগবে, তুমি একবারই করবা না, একবারই করে নাই ভাই। এই যে 72 জন বলো না, এই 72 জনের মধ্যে 40 জন একবারও করে নাই, একবারই শেষ করতে পারে নাই। আমার নিজের ভাই আছে, আমার কাজিন, চাচাতো ভাই, ঠিক আছে, ওর ম্যাথ মোটামুটি ভালো, ও একবার করছে মাত্র, পুরো বই একবার করছে, চান্স পায় নাই। আমার নিজের ভাই, আমার বাসা, মানে আমার ভাই বলতে আমার বাসার পাশে থাকে, আমার বাসা থেকে নাইমে পাশের বিল্ডিং এর নিচতলায় থাকে, আমি যাই বাসায় যা পরে দাম ওরে, চান্স পাই নাই। কেমনে ভাবে বলো? সাবিত 4 বার করছিল না পুরা বই? হ্যাঁ, ওটার কারণ ছিল যে আমি ফার্স্ট টাইমে তো মানে ট্রাই করছিলাম, তখন মনে করেন জাস্ট একবার ট্রাই করছিলাম, একবার ওরকম জাস্ট প্রিপারেশন নিছি, দেন আমি আনফরচুনেটলি ওই যে ফার্স্ট টাইম তো চান্স পাইনি, দেন সেকেন্ড টাইম হচ্ছে আপনার ব্যাচে ভর্তি হয়ে সিরিয়াসলি প্রিপারেশন নিছে, নিয়ে দেন আলহামদুলিল্লাহ গটেন। ও 4 বার শেষ করছে 1000টা ম্যাথ, ঠিক আছে। অ্যান্ড এই কারণেই কিন্তু যখন ও পরীক্ষায় গেছে, 7টা কোয়েশ্চেন, ও কোয়েশ্চেন দেখছে, পুরো কোয়েশ্চেনও পড়ে নাই, দাগাই দিছে, অপশন দিচ্ছে, অপশন দাগাই দিছে, মুখস্থ হয়ে গেছে করতে করতে। যেখানে তোমার বললাম কি 40টা ম্যাথ 60 মিনিটে জীবনেও পসিবল না। 30টা ম্যাথ, যারা 30টা ম্যাথ যেগুলো ছিল না, যে দাগাইছে 30টা ম্যাথ সাবির, 30টা ম্যাথ পড়ার টাইমই পাবা না। আমি ম্যাথে খুব ভালো, ঠিক আছে, আমার ম্যাথ খুবই ফাস্ট, যখন করাবো তখন দেখবা যে বাবা ভাইয়া তো ফার্স্ট কেমনি করেন। আমি জানো কয়টা অ্যান্সার করতে পারছিলাম ম্যাথ? গেস করো আমি আমার টাইমে কয়টা অ্যান্সার করছি ম্যাথ? এনি গেসেস? আমার সময় ছিল কি 35টা ম্যাথ ছিল, 35টা ইংলিশ ছিল, আর 30টা জিকে ছিল। গেস করো আমি কয়টা ম্যাথ অ্যান্সার করতে পারছি? 22। আর কেউ? এনিওয়ান এলস? 25। 25? 30টা। 30টা? সো আমার সময় যেহেতু তোমার জিকে ছিল বেশি, ইংলিশ ছিল বেশি, এগুলো দেখাতে যে আমার অলমোস্ট 30 মিনিট লাগছে। আমার 30 মিনিট টাইম ছিল, 30 মিনিটে আই কুড অনলি অ্যান্সার 18টা ম্যাথ, মাত্র 18টা দাগাতে পারছি, আর দাগাইতেই পারিনি, টাইম শেষ হয়ে গেছে, পরে টাইম পাই নাই। বিকজ আমার সময় বিউপি এক্সাম হয়েছে অনেক আগে, মানে আমি যখন আইবি এক্সাম, মানে আমার আইবি এক্সাম যখন দিব, তখন বিউপি ক্লাস শুরু হয়ে গেছে, এত আগে বিউপি এক্সাম হয়েছে। সো আমি টাইম পাইনি খুব একটা, মেন্টরস ম্যাথ আমি একবার শেষ করিনি। সো কমন আসছে কিনা তাও বলতে পারি না আমি, মেন্টরস ম্যাথ থেকে কমন আসছে কিনা, একবার শেষ করিনি। তো যেহেতু প্র্যাকটিস হয় না এনাফ, আমি কিন্তু মাত্র 18টা দাগাতে পারছি, তাও আমি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইন মাই ব্যাচ, ঠিক আছে, আমি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট, তাই বললে তাও 18। সো যেখানে তুমি সেকেন্ড টাইমার, আমি অ্যাজিউমিং যে ফার্স্ট টাইম তুমি ট্রাই করছো, হয় নাই, তাই না? তো তুমি কিভাবে ভাবো যে তুমি একবার শেষ করে তুমি চান্স পেয়ে যাবা, বা তুমি 20টা 25টা টাকায় ফেলো ম্যাথ? 15টা দাগাইতে পারবো না। তুমি যদি মেন্টরস ম্যাথ 3-4 বার শেষ না করো, 15টা দাগাইতে তোমার খবর হয়ে যাবে। অ্যান্ড গেস হোয়াট, আমার মোস্ট স্টুডেন্টস কয়টা দাগায় ম্যাথ? কি মনে হয় 40টা ম্যাথের মধ্যে আমার মোস্ট স্টুডেন্টস ম্যাথ কয়টা দাগায়? গেস করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুবই সারপ্রাইজিং। 25টা। 25টা? ড্যাম। আর 22টা। 22টা?
কইলাম 15টা দাঁড়াইতে পারবে না, কই 22টা। 4টা 5টা 10টা। দাঁড়াইছে, 4টা 5টা, 4টা 5টা, ঠিক আছে? 4টা 5টা দাগাইছে বলে ভাই আর পারতেছিলাম না। ওয়াই? বিকজ ওই একবারও শেষ করে, মেন্টরস ম্যাথ ও একবারও শেষ করে নাই। ও যদি একবারও শেষ করে ঠিক করে তাও 8-10টা পারতো। ওকে, সো মেন্টরস ম্যাথে দেয়ার আর সাম চ্যাপ্টার্স, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও। এখান থেকেই তোমার ঘুরে ঘুরে বারবার আসে, 8 থেকে 10টা 8-12টার মধ্যে আসা পড়ে এখানে এই চ্যাপ্টার থেকে। দেন তোমার ইকুয়েশন, ফ্যাক্টরাইজেশন থেকে 5 থেকে 8টা আসে, খুব বেশি আসে না। অ্যাঙ্গেল, এরিয়া, জিওমেট্রি এখান থেকে না মাঝে মাঝে তোমার 10টাও দিয়ে দেয়, আবার কিছু বছর একটাও দেয় নাই। দেয়ার আর সাম ইয়ার্স জিওমেট্রি থেকে একটাও আসে নাই, ঠিক আছে? এর পরের বছরই 12টা দিছে। পোলাপান ভাবছে আগের মতো একটাও আসে নাই, আসলে এবার 2-3টা আসবে, জিওমেট্রি স্কিপ করি। স্কিপ করতে 12টা আসছে। কোনো কিছু স্কিপ করা যাবে না, যাই স্কিপ করবা ওটা থেকে 12টা আসবে, ঠিক আছে? এটাই বিউপি। স্ট্যাটিস্টিক্স মিনিমিটার মোড থেকে 3 থেকে 5টার মতো আসে, খুব একটা আসে না। আর ওয়ার্ড প্রবলেম থেকে খুবই আসে, অনেক বেশি আসে, ঠিক আছে? সাবিত কাজ করো, বড় বড় ম্যাথ, মানে কোয়েশ্চেনই তোমার, ম্যাথ তো আছে এখানে, তোমাকে কোয়েশ্চেন দেখাই, আমি তো কোয়েশ্চেন দেখাইতেই পারি। এই দেখো, এই যে এত বড় ম্যাথ, ঠিক আছে? কোয়েশ্চেন পড়তে 2 মিনিট লাগে। এই যে এইগুলা, এই যে দেখছো, এই যে এই ম্যাথগুলা, এই সাইজের ম্যাথগুলা, এই দেখো, এই যে দেখছো কত বড় ম্যাথ দেখছো? এই যে এত বড় লাইন, 2-3-4 লাইনের কোয়েশ্চেন এক একটা, এরকম কোয়েশ্চেন তোমার আসে। ওকে, সো এরকম ম্যাথ বিউপি খুবই পছন্দ করে দিতে, রেগুলারই আসে। সো দিস ইজ দ্য ওভারঅল স্ট্রাকচার, কি কি আসে কি কি না আসে। ক্লিয়ার? আর উই ক্লিয়ার? Yes, clear. জি ভাই ক্লিয়ার। সো ফার সেশন কিরকম লাগছে? মনে হচ্ছে খুব ইনফরমেটিভ ভাই, সেই বলতেছেন। এই ইনফরমেশন জানতেই পারতাম না, তাই না? ওকে, প্যারা নাই, নিজের ব্র্যাকিং নিজে একটু কম করি। এরপর তোমার জিকে 10 মার্কের আসে, জিকে 10 মার্কের। আর বাংলাদেশ থেকে আসে, যেমন সাবিতের সময় একটা আসছিল যে বাংলাদেশে বীর উত্তম আর বীর প্রতীক কয়জন, দুটা যোগ করে বলতে হবে, ঠিক আছে? তো সবাই তো উত্তম আর প্রতীক আলাদা আলাদা পড়ে গেছে, এবার আবার যোগ করতে চাইছে যে দুটা মিলে টোটাল কত। এরকম কোশ্চেন আসতে পারে, মুক্তিযুদ্ধ থেকে আসে। আগে কারেন্ট অ্যাফেয়ার থেকে আসতো, আগে খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার থেকে আসতো। এখন তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আসে, ইন্টারন্যাশনাল থেকে আসে, কারেন্ট অ্যাফেয়ার্স, বিজনেস জিকে কিছু আসে। সাবির আসছিল না, বিজনেস জিকে আসছিল না কিছু? আসলো, অল্প কিছু আসছে। ওই 10 মার্কের মধ্যে কয়টা আসবে? বাজেট থেকে দুইটা। আসে, ইকোনমি থেকে আসে, সায়েন্স টেক থেকে আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে? লিবারেশন ওয়ার থেকে মনে করেন মানে কিছু কিছু আইটেম লাইক একদম সার্টেন যে এখান থেকে আসবে। যেমন আমার টাইমে একটা খুবই ইজি কোয়েশ্চেন করছে যে 25শে মার্চ রাতে যে অপারেশনটা পাকিস্তানি আর্মি করেছিল, ওই অপারেশনের নাম কি? তো অপারেশন সার্চলাইট, এটা তো ছোটবেলা থেকে সবাই পড়ে আসতেছে। তো এই লিবারেশন ওয়ার থেকে 1-2টা আসে, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে 1-2টা আসে, ইন্টারন্যাশনাল থেকে 1-2টা আসে। মানে সব কিছু পড়া লাগবে না, বুঝছো? যে সিলেক্টিভলি এই টপিকগুলো পড়লেই দেখবা কমন পড়ে গেছে। অ্যান্ড জিকেতে 10 পাইতে গেলে না খুব টাফ, বাট ওই টার্গেট রাখবে তো 7-8 পাওয়া যায়। সাবিত আবার 10 পেয়ে গেছিল, কেমন জানি সবগুলো কমন পড়ছিল। ওটা জাস্ট লাক, ওটা লাক। খুবই ভালো লাগ। ওই লাগ বলতে লাগ না, তোমার ওই সেন্টেন্স কারেকশন কম্পেনসেট করছে আর কি, তোমার সেন্টেন্স কারেকশন করছে, কিছু পারো নাই। সো লাস্টলি 10 মার্ক আসবে হলো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট থেকে। অ্যান্ড কোয়েশ্চেন খুবই বেসিক্স হবে, কোনো কমপ্লিকেশনস নাই। একদম ঢাকা ভার্সিটির সি ইউনিটের যে প্রেপ নিছো সেম প্রিপারেশন, খালি ইংলিশে। সো ঢাকা ভার্সিটির যে সি ইউনিটের যত বছরের কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে, পাস্ট সবগুলোর কোয়েশ্চেন ব্যাংক ইংলিশে কিনবা। চট্টগ্রামের যে ইংলিশ যদি থাকে ওটা কিনবা, গুচ্ছর যদি থাকে কোয়েশ্চেন ব্যাংক ওটা কিনবা, ঠিক আছে? এই যে কোয়েশ্চেন ব্যাংকগুলো, এগুলো সলভ করলেই দেখবা এখান থেকেই কমন পাইতেছো মোটামুটি। ভাই বইগুলা কি বললেন একবার বলবেন করতে পারেন? কোনটা বইগুলা কি বললেন? বই? বইগুলা কি বললেন? মানে যে এখন যে বললেন কমার্সের সাবজেক্টের জন্য। ও বই বলতে ওরকম কোনো সি ইউনিটের জন্য যেটা পড়ছো না, তোমার স্কলার্সের বই আছে, কিন্তু প্যারাগনের বই আছে,
স্কলার্সের ইংলিশ ভার্সনের বই প্যারাগনের আছে। বইটা আছে, কিন্তু এটা একটা বাংলা ভাইয়া, এটা তো না সমস্যা। না, ওদের মানে ওদের ইংলিশ ইংলিশ বই ভাষাটা আছে, কিনে নিবো। ওদের ইংলিশ ভার্সনের বই আছে, যাবা কোচিং থেকে কিনে নিয়ে আসবা। প্রত্যেকটা সাবজেক্টের জন্য, আচ্ছা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সবগুলোই লাগবে। ওদের ইংলিশ ভার্সনের বই আছে, প্যারাগনের আছে, স্কলার্সের আছে। আর তোমাদের সানিয়া কি আসছে? সানিয়া, আচ্ছা জি ইংলিশে। ভাইয়া, ও ওকে, হাই, কি অবস্থা? এই তো। So, ওদেরকে একটু বলো যে তোমার ইংলিশের জন্য কি কি আছে বই। ইংলিশের জন্য তোমরা যেটা ফর ভোক্যাব তোমরা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 এন্ড ওয়ার্ড স্মার্ট 2টা ওইটা পড়তে ওইটা পারো। ওইটা না, ওইটা না, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এদের ইংলিশ ও ভার্সনের আচ্ছা বইগুলো। আচ্ছা আচ্ছা, ইংলিশ ভার্সনের বুক হচ্ছে তোমাদের জিল্লুর রহমানের আছে। জিল্লুর রহমানটা সব থেকে অর্গানাইজড এন্ড সব থেকে ভালো, বাকি এমনি খুব একটা কমার্সের ভালো বই নাই। বাট জিল্লুর রহমানেরটা ইজ লাইক এনাফ, তোমরা যদি টেক্সট বুকটা খুব ভালো মতো পড়তে পারো তাহলে জিল্লুর রহমানের মানে সবকিছুই মানে কভার্ড, কয়েকটা জিনিস মানে এক্সট্রা অনেক ইন্টারমিডিয়েটের ইনফরমেশন বইগুলো। আছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের বই খুব ভালো মতো, লাইক বুক ইজ এনাফ। যদি কনসেপ্ট গুলো খুব ভালো মতো ক্লিয়ার হয় তাহলে অ্যান্সার গুলো ইজিয়ার হবে, কাজ তোমাদের লাইক অনেক কোয়েশ্চেন আসবে হচ্ছে কনসেপ্ট থেকে, লাইক বুঝা থাকলে তখন ওগুলা সিচুয়েশন দেওয়া থাকবে, ওই বেসিসে অ্যান্সার করতে হবে। আগেরবার লাইক ডিরেক্ট কোনো কোয়েশ্চেন্স আসেনি, মোস্ট অফ দা কোয়েশ্চেন্স লাইক এরকম একটা টপিক, যেটা ধরো এরা যে থাকে লাইক এরা অফ মার্কেটিং, ওই টপিকের উপর একটা সিচুয়েশন, অনেক বড় বড় কোয়েশ্চেন এসেছিল বাই দ্য ওয়ে, লাইক প্যারার মতো অনেক। সো তোমার ওভাবে 40 আসবে। মিনিট না, তোমার যে ম্যাথ যে 40টা মার্ক, সো যারা হুম, ম্যাথ অ্যান্সার করে ওদের কিন্তু অনেক টাইম লাগে, তাই না? সো হ্যাঁ ওইটা হ্যাঁ, কম্পেনসেট করার জন্য খুবই বড় বড় কোশ্চেন দিবে যে তোমার ভাবতে টাইম লাগে, কোশ্চেন হুম, পড়তে টাইম লাগে, এটাই। এক্স্যাক্টলি ওইটাই। তোমাদের লাইক খুব সিম্পল ডিরেক্ট কোয়েশ্চেন বেশি একটা আসে না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কনসেপ্ট গুলোর উপর কোয়েশ্চেন আসে, ওগুলো থেকে অ্যান্সার আসবে, অপশনস দিয়ে ওগুলো অ্যান্সার করতে হবে, এটাই। আর আগে আবার একটু প্রথমবার একটু টাফ করেছিল প্রথমবারের তুলনায়, যেটা অনেকে এক্সপেক্ট করে নাই। সো ইয়া, এটাই, কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার থাকলেই হবে। সো একটা সাজেশন যেটা দিব সেটা হলো, তোমাদের ডিউর আশেপাশে বাসা কার আছে? ডিইউ এর আশেপাশে নাই? আচ্ছা, প্যারা নেই। সো বেসিক্যালি সানিয়ার সবগুলা বই দাগানো আছে, অনেক সুন্দর করে নোটস করা আছে, বুঝছো? সো ওর থেকে বইগুলা নিয়ে সবগুলা পেজ স্ক্যান করে পিডিএফ বানায়, দেন ইউ ক্যান শেয়ার ইন দ্য গ্রুপ, সবার কাজে লাগবে। ওই বইয়ের যেহেতু দাগানো আছে নোটসগুলা, দাগানোগুলা পড়লেই দেখবো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর হ্যাঁ তোমাদের জন্য ফার্স্টের দিকে যেটা করবা, এটা বলবো একটু পরে, ফার্স্টের দিকে তোমরা 9-10 যে বইটা আছে না, সেইটা নিবা ইংলিশ ভার্সনের, এনসিটিভি যেটা। জাস্ট গো টু এনসিটিভি, এনসিটিভি বুকস সার্চ দিলেই পাবা, বুঝছো? এনসিটিভি বুক সার্চ দিলেই এই প্রথম লিঙ্কেই পাবা। এখানে যে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দশম, নবম, দশম ভাই শ্রেণী, ইংলিশের জন্য কোন বইটা নিব? আমি বলবো এগুলো, এগুলো একটু ওয়েট করো। সো এখানে এসে দেখো এসব যেটা আছে, দেখছো? So, ইংলিশ ভার্সনে যেটা, ইংলিশ ভার্সন, এগুলো একটু বের করবা। বের করে এই বইগুলো পড়তে তোমার এক হাতে বেশি লাগবে না, কারণ 9-10 তো পড়ে আসছো। সো এইটা নিয়ে এইগুলো একটু পড়বা। পড়লে কি হবে, তোমার এখানে যে জার্গনসগুলো আছে ইংলিশে, যে একটা লেখা, ঠিক আছে, এক মালিকানা ব্যবসা মানে কি, সোল প্রপার্টিশিপ, ঠিক আছে, অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপ, কোম্পানি ব্যবসা মানে জয়েন্ট ভেঞ্চার, যৌথ যৌথ জয়েন্ট ভেঞ্চার, ঠিক আছে, জয়েন্ট ভেঞ্চার যেগুলো শুনো না তুমি হয়তো। তো এই জিনিসটা যখন পড়বা না, তোমার দেখবা এখান থেকে অনেক কিছু মানে ইজি লাগতেছে যখন তুমি এই ওয়ার্ডসগুলো বারবার দেখবা, বুঝছো? সো দিস ইজ দ্য ফার্স্ট চার্জ, 9-10 এর বইগুলো নিজে থেকে পড়বা একটু, যাতে ইংলিশ জার্গনস গুলা বুঝতে পারো। জার্গন মানে বুঝো? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ জার্গনস? জার্গন মানে কি আমি ভুলে গেছি, মানে বাংলা ভুলে গেছি জার্গনের। জার্গন হলো স্পেশাল ওয়ার্ড আর এক্সপ্রেশন, যেগুলো তোমার পার্টিকুলারলি ওই সাবজেক্ট স্পেসিফিক, ঠিক আছে? যেমন তোমার ধরো ফাইন্যান্স যদি কেউ পড়ে, তার জন্য সুদ জার্গন ওয়ার্ড, সুদ বারবার আসতেছে। তো এই জিনিসগুলো আর কি, যে ওয়ার্ডসগুলো, সুদের ইংলিশ কি ইন্টারেস্ট, ঠিক আছে? সেম ভাবে যদি যারা ম্যাথ সলভ করতে যাবে, ম্যাথের জন্য কি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি বলতো? প্রোডাক্ট মানে কি বলো? গুণ করা, গুণফল, হ্যাঁ। তারপরে তোমার আহ, বিয়োগ, বিয়োগের ইংলিশ কি বলতো? সাবট্রাকশন। সাবট্রাকশন। তো এই যে ওয়ার্ডসগুলা,
এইগুলো যখন তুমি 9-10 এর বইগুলো সলভ করবা তখন দেখবে তোমার এই ওয়ার্ডসগুলোর সাথে পরিচয় বাড়তেছে, এন্ড তখন তোমার আবার যখন তুমি 11-12 এর বইগুলো পড়বা একটু ইজি লাগবে, কারণ সবকিছু ইংলিশে আসবে, একটু প্যারা হয়ে যাবে, বুঝছো? ইংলিশটাই মেইন। সো দ্যাট ইজ অলমোস্ট এভরিথিং যেগুলো বলার মতো ছিল। এইবার আসতেছি আমাদের মেইন জায়গায়, যে আমাদের কি কি বুকস লাগবে, কিভাবে কি পড়বো, রাইট? সো ফার কার কোনো কোয়েশ্চেন্স আছে? ও স্যার, মানে আমরা যদি, মানে আমি তো কখনো কমার্স পড়ি নাই, আমি যদি আইবিএটা কি বেশি ভালো হবে মানে ফিউচারে, নাকি ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এগুলোতে বেশি স্পেশালাইজড হলে ভালো হবে? দ্যাট ডিপেন্ডস অন ইউর ক্যারিয়ার প্ল্যান। তুমি যদি ধরো একটা কর্পোরেটে যাবা, ঠিক আছে, কর্পোরেটে যাবা বলতে ধরো একটা এমএনসিতে চাকরি করবা, মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি করবা, ওই ক্ষেত্রে অবশ্যই 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 জেন বেটার। বিবিএ জেন, দেখ 90% কেসেসে জেন বেটার, বিবিএ জেন আইবিএ যেটা, ঠিক আছে, বেটার। ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং তাদের জন্য বেটার যারা স্পেশালাইজ সাবজেক্টস চায়। স্পেশালাইজ বলতে যে ভাই আমি ফাইন্যান্স ফিল্ডেই কাজ করতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যান ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, আই ওয়ান্ট টু বি অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকার, ঠিক আছে, বা আই ওয়ান্ট টু বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে চাই বা অ্যাকাউন্টিংয়েই পড়তে চাই। এই এই দুইটা ফিল্ড বাদে তোমার সবার জন্য জেন বেটার। আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। ওকে আচ্ছা, ইয়েস। ওকে, সো এই যে তোমাদের কোর্স আউটলাইনের একটা পিডিএফ দিছি দেখছো, এইখানেই তোমাদের সব বলা আছে কি কি লাগবে। সো যদি এখানে দেখো বলা আছে যে ফার্স্টে কি তোমাদের বেসিক করবা, ক্লাস 6 থেকে 10 এর বেসিকগুলো করবা তোমরা নিজেরা। এটা তোমার 7 দিন লাগবে, 10 দিন লাগবে, তোমরা নিজেরা করবা। And আমি শুরু করবো এখান থেকে, করার পর আমরা সলভ করবো কি মেন্টরস 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 30টা ম্যাথস ফ্রম চ্যাপ্টার 3, 30টা ম্যাথস ফ্রম চ্যাপ্টার 14, মেন্টরস, ঠিক আছে, সব বলা আছে। সিমিলারলি ইংলিশে যখন যাবা, নাউন্স কি ফার্স্টে শিট রিড করবা, আমরা শিট দিব, শিট থেকে পড়বা, দেন ক্লিপস টোফেল থেকে পড়বা আর প্র্যাকটিসগুলো করবা, দেন সেম ক্লিপস টোফেল প্র্যাকটিস করবা, দেন এই যে সেন্টেন্স কারেকশন ফ্রম জিমেট ক্লাব, ওয়েবসাইট থেকে করতে পারো, বই থেকে করতে পারো, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন ফ্রম জিমেট ক্লাব। দেন তোমার আর কি আছে, জিআরইগুলো কই, জিআরই দেই নেই, ওয়াও জিআরই দেই নেই, ওয়াও, আচ্ছা আপডেট করতে হবে। সেম ভোকাব দেওয়া আছে এখানে, ভোকাবগুলো পড়বা। সো বেসিক্যালি ইংলিশের জন্য অনেকগুলো বই জিআরইগুলা আসলে মানে দেখাবো, আমি দেখাইতেছি। ইংলিশের জন্য অনেকগুলো বই, ইংলিশের জন্য ফার্স্ট তোমার শিট যেটা দিব শিট পড়বা, দেন তোমার টোফেল পড়বা, ক্লিপস টোফেল পড়তে পারো, ব্যালেন্স টোফেল পড়তে পারো, ব্যালেন্স লাগবে না, ব্যালেন্স থেকে ক্লিপস বেটার, টোফেল পড়বা, অ্যান্ড দেন তোমার জিআরই বিগ বুক পড়বা। এবার এই শিট আর এটা হলো তোমার গ্রামারের পার্ট, ঠিক আছে। জিআরই আর ম্যাগুস পড়তে পারো, দেখা দিচ্ছি একটু পরে, তারা খেও না, ম্যাগুস অর ওয়ার্ড স্মার্ট, যে কোনো একটা, এটা তোমার এই দুটো বই ভোকাবের পার্ট, ঠিক আছে। ম্যাগুস কি, ম্যাগুস তোমার একটা পিডিএফ, এখানে 1000 ওয়ার্ড আছে, ম্যাগুস 1000 ওয়ার্ডস, এই যে 1000 ওয়ার্ড দেখছো, এই 1000 ওয়ার্ড ধরে ধরে তুমি পড়বা, নোটস করবা, ফ্ল্যাশ কার্ড বানাবা, যত পারো। তোমার কিন্তু পুরা ইংলিশে মেইনই কিন্তু ভোক্যাব, ঠিক আছে, তোমার পুরো প্রিপারেশনে মেইন ভোক্যাব। সো তুমি যদি দিনে 8 ঘন্টা পড়ো, তোমার 4 ঘন্টায় ভোক্যাব পড়া উচিত। তুমি যদি দিনে 4 ঘন্টা পড়ো, 2 ঘন্টায় ভোক্যাব পড়া উচিত। এটা মাথায় রাখবা যে ভোক্যাব খুবই বিরক্তিকর পড়া, খুবই ফ্রাস্ট্রেটিং পড়া এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। ওকে, তো ভোক্যাবে কী করবো আমরা এভরিডে 10টা ওয়ার্ড পড়া ট্রাই করবো। এই 10টা কীভাবে পড়তে পারো, 10টা তুমি 2 ভাগে ভাগ করতে পারো, সকালে 5টা, রাতে 5টা, আর 4 ভাগে ভাগ করতে পারো। সকাল যখন পড়তে বসবা তখন 2টা ওয়ার্ড পড়বা, দেন তোমার ইউজুয়াল পড়া করবা, তুমি ইংলিশে গ্রামার পড়তে পারো, ঠিক আছে, ম্যাথ করতে পারো, যাই করো, এগুলো করার পর আবার 3টা ওয়ার্ড পড়বা। এই 5টা ওয়ার্ড
সন্ধ্যার সময় আবার পড়তে বসবা 2 ঘন্টা, মনে করো তুমি যে 4 ঘন্টা পড়বা, ঠিক আছে? সকালে তুমি 2 ঘন্টা পড়বা। এই 2 ঘন্টা পড়ার আগে 2টা ওয়ার্ড পড়বা, 2 ঘন্টা পড়া শেষ করার পর 2টা ওয়ার্ড পড়বা। আবার রাতে সন্ধ্যার সময় পড়তে বসবা, এই 5টা ওয়ার্ড রিভাইজ দিবা, রিভাইজ দিয়ে আবার 2টা ওয়ার্ড পড়বা। আবার তোমার 2 ঘন্টা পড়বা তুমি সন্ধ্যাবেলা, 2 ঘন্টা পরে আবার তুমি 3টা ওয়ার্ড পড়বা, 3টা ওয়ার্ড পরে টোটাল 10টা ওয়ার্ড রিভাইজ দিয়ে পড়া শেষ করবা। এভরিডে তোমাকে 4 ঘন্টা পড়তে হবে। 4 ঘন্টা রুটিন বলে দিব। আমি কিন্তু 8 ঘন্টা বলি নাই, 6 ঘন্টা বলি নাই, 4 ঘন্টা। তুমি যদি এখন থেকে এভরিডে 4 ঘন্টা বের করতে না পারো, তাহলে তোমার চান্স পাওয়া বাদ। আগেই বলে দিলাম, 4 ঘন্টা যদি এভরিডে পড়তে না পারো, যেখানে মানুষ 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা পরে, ঠিক আছে? এরকমও দেখি, এরকম বলে দেখছি 16 ঘন্টা পরে। 16 ঘন্টা কি পড়ো আমি বুঝি না। 16 ঘন্টা বসে থাকলে তো লাভ নেই, 16 ঘন্টা বসে থাকা লাগবে না। তুমি সকালে 2 ঘন্টা পড়বা, রাতে 2 ঘন্টা পড়বা, আর কিচ্ছু করা লাগবে না তোমার। দ্যাট ইজ ইউর রুটিন। একদম একদম পারফেক্ট রুটিন বানাই দেবে একটু পরে। সো জিআরই থেকে কি বলবো, তাই না? জিআরই পিক বুকটা কই জায়গা আমার প্রতিবার জিআরই বিগ বুক কই পাই না কেন? এই সে বিগ বুক। এই কম্প্রেসটা পড়লেই হবে, বুঝছো? আর বিগ বুক কিনে ফেলবা, বুঝছো? বিগ বুক কিনে ফেলবা, 200 টাকা নেবে, অনেক বড় বই, বাট সব কিছু পড়া লাগবে না। পুরা বই থেকে আমরা টোটাল জানো কতটুকু পড়বো দেখাই দিচ্ছি, দাঁড়াও। পুরা বই অনেক বড়, বাট পুরা বইতে টোটাল 27টা টেস্ট আছে। 27টা টেস্টে এরকম যে টেস্ট 1 সেকশন 1 এরকম সেকশন আছে তোমার 8টা, বাট আমাদের লাগবে সেকশন লাগবে 2টা। পুরা বই থেকে আমরা সেকশন 1 আর সেকশন 4 পড়বো। লেখা রাখো এটা, সেকশন 1 অ্যান্ড 4। সেকশন 1 অ্যান্ড 4 এর কি পড়বো এগুলো পড়া লাগবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়া লাগবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুবই ডিফিকাল্ট। জাস্ট এখানে দেখো কি দেখো, অ্যানালজি 9টা কোশ্চেন আছে, এই 9টা কোশ্চেন। আর রিডিং কম্প্রিহেনশন পড়া লাগবে না, খালি অ্যান্টোনিম অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম 10টা কোশ্চেন। সো সেকশন 1 আর সেকশন 4, আবার সেকশন 4 এ সেম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়া লাগবে না, অ্যানালজি পড়বা আর অ্যান্টোনিম পড়বা। এমসিকিউ খালি এমসিকিউ, এগুলো প্র্যাকটিসের জন্য। তুমি যে ওয়ার্ডসগুলো এখানে পড়বা, এগুলো এখানে প্র্যাকটিস করবা, বুঝছো? সো 27টা টেস্টে তোমার 2টা সেকশন, 2 পেজ, তাহলে 27 গুণ 2 কত হয়? 54। 2 গুণ 2 50, আর 108, টোটাল 108টা পেজ পড়তে হবে, আর কিছু নাই। পুরো বই থেকে 108টা পেজ, 108টা পেজও ফুল পেজ না, এদিকে ফুল পেজ, এদিকে পেজের মধ্যে পড়ে এই জাস্ট 9টা এমসিকিউ, এই একটা পেজ। এরকম খুব বেশি পড়া না ভাই, বিশ্বাস করো, আমি যে পড়া দিচ্ছি খুব বেশি পড়া না, একদম খুবই কম পড়া। বাট এটাই তোমার যে 22 জন আসো আজকে মিটিংয়ে, অ্যান্ড ব্যাচে মেবি 20 জনের মতো আসো, তার মধ্যে 2 জন শেষ করবা। 2 জনও করবা কিনা জানি না, সাবিত করে নাই। সাবিত করছিলা পুরা জিআরই শেষ করছিলা? হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করছিলাম। এন্ড আমি সত্যি কথা বলবো ভাই, জিআরই বিগ বুক প্রবাবলি ইংলিশের যতগুলা মনে করেন আছে যে টপিক আছে, সবগুলোর মধ্যে এটা পড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিকজ কেউ যদি অ্যাকচুয়ালি জিআরই 27টা টেস্ট ভালো মতো শেষ করে, একদম মুখস্থর মতো, এখান থেকে মানে 5টা অ্যান্টোনিম কমন পেয়ে যাবে। তারপর অ্যানালজি যদি আসে, অ্যানালজি গুলো সব কমন পেয়ে যাবে। আমি তো মানে 2বার তো বিউপিতে পরীক্ষা দিছি, তো ফার্স্ট টাইম যখন এক্সাম দিছি তখনও আমার দেখছি সিনোনিম অ্যান্টোনিম আমি তারপর অ্যানালজি সহ সব অনেক কিছু কমন পাইছি জিআরই বিগ বুক থেকে। সেকেন্ড টাইম দিছি, সেকেন্ড টাইমও আমি যে মানে 10 মার্কের মধ্যে 8 মার্ক মেবি আনসার করছিলাম সিনোনিম এন্ড অ্যান্টোনিম, 5 করে ছিল আর কি। তো ওই 8 মার্ক সব হচ্ছে আমি জিআরই বিগ বুক থেকে কমন পাইছি। সো আই হোপ মানে যারা স্টুডেন্টস আছে, আই হোপ ওরা বুঝতে পারবে যে এই বইটা কতটা ইম্পর্টেন্ট। ইংলিশের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বুক এটা আমার মতে। তো কি বুঝলা? তোমাকে আমি কাজ করব না আবার, লাইক অ্যাকচুয়ালি কেউ যদি ইংলিশে চায় যে আমি চাই যে আমি এখান থেকে পড়লে আমি কমন পাবো, যদি কমন পাইতে চাই তাহলে অবভিয়াসলি জিআরই বুক পড়া লাগবে। দের ইজ মানে কোনো অল্টারনেটিভ নাই এটা।
তোমার ইংলিশে 8 থেকে 12 মার্ক, ম্যাথে 8 থেকে 12 মার্ক, ঠিক আছে? একদম কমন, মানে যা বলছি এটা যদি জাস্ট শেষ করতে পারো, মানে একদম জাস্ট পরীক্ষা হলে যাবা, কোয়েশ্চেন দেখবা, অঙ্ক দাগাবা, 16 মার্ক, 16 থেকে 24 মার্ক মুখস্থ অ্যান্সার দাগায় এসে পড়বা, তোমার ভাবা লাগবে না, চিন্তা করা লাগবে না। আর বাকি 7 মাসে প্রিপারেশন নিবা, আর লাগে তোমার 20 মার্ক। এই 20 মার্কের জন্যই বাকি প্রিপারেশন, বুঝছো? সো শেষ করতে পারলে একদম বলো না হুবাহু কমন এগুলো। সো এগুলা যদি মিস করো তাহলে খুবই কষ্ট লাগে যে এভাবে বলে দিচ্ছি এভাবে কমন আসবে, তাও মানুষ পড়ে না, এন্ড তোমরাও পড়বা না জানি। এলা প্রত্যেক 4 বছর ধরে দেখতেছি, মানে আমি খুবই ফ্রাস্ট্রেটেড। ফার্স্ট ইয়ারে তো মানে যখন প্রথমবার পড়েছি, সাবিত ক্যান রিলেট, সাবিত লাস্ট ইয়ার পড়েছে, তো সাবিত লাস্ট ইয়ার যে পরিমাণ এফোর্ট দিছে, ওই ঘন্টার পর ঘন্টা সলভ ক্লাস নিছে, প্রত্যেকজনের পার্সোনালি বসা বসা সলভ করে দিচ্ছে, তোমার এই প্রবলেম চাই এটা এইভাবে করবে, এটা এইভাবে করবা, এন্ড স্টিল দ্যাট চান্স পায় নাই। কেন পায় নাই? ওই যে মেন্টস ম্যাথ একবার করছে কোনো মতে, দুইবার করছে কোনো মতে, শেষ, আর পড়া নাই। ঠিক আছে, 1 মাস 2 মাস ঠিক করে পড়ে, বাট 7 মাস কন্টিনিউয়াস পড়া ইম্পসিবল। ইম্পসিবল তো না, সাবিত পড়ছে, সাবিত কিন্তু পুরো 27টা শেষ করছে, মেন্টস ম্যাথ পুরোটা শেষ করছে 4 বার, 3বারও না, 4 বার। সো টার্গেট রাখো, এগুলো শেষ করতে পারলে ইনশাল্লাহ পারবা। আর এই বইটা পড়ার সিস্টেম আছে। সিস্টেম হলো, তুমি তো এতগুলো ওয়ার্ড চিনো না, তুমি তো এতগুলো ওয়ার্ড প্রথম থেকেই পারবা না। তুমি যেটা করবা, এই যে ফ্যালাসি, তুমি মানে জানো না, মানেটাই উপরে লেখা রাখবা, এই যেখানে লেখা রাখবা মিনিংটা। তারপরে ধরো যে তুমি টেন্টেটিভ মানে জানো না, এই নিচে ছোট করে লেখা রাখবা, পেন্সিল দিয়ে বা কলম দিয়ে লেখা রাখবা। ট্রাই করবা ইংলিশে লেখার, ইংলিশেই একটা ইজিয়ার ওয়ার্ড। যেমন ধরো তোমার টেন্টেটিভ মানে জানি কি, মানে ইংলিশে ও চিন্তাশীল এটা। চিন্তাশীল না, অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? সো লেখা রাখলে অ্যাপ্রক্স, তো দেখলেই বুঝো তুমি এটা মানে হলো অ্যাপ্রক্স। ওকে, সো এভাবে তুমি লেখা রাখবা, যদি ইংলিশে না পাও বাংলা লেখা রাখলে সমস্যা নেই। এরপর তুমি যখন প্র্যাকটিস করবা, তখন যাতে তুমি ওই বাংলা যাতে মিলাতে পারো। আর এটাও তোমার কিন্তু বারবার এই যে এমসিকিউ গুলা, এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করা লাগবে, 4বার 5বার প্র্যাকটিস করা লাগবে। কারণ তুমি তো একবার যখন করবা ভুলে যাবে, মনে থাকবে না তো। একটা এমসিকিউ একবার পরে কি মনে থাকবে? 108টা পেজ, 108টা পেজে তোমার অলমোস্ট, যদি ধরো 10টা করে এমসিকিউ আছে, তাহলে অলমোস্ট 1080টা এমসিকিউ আছে। 1080টা এমসিকিউ সবগুলো তো মনে থাকবে না, তাই না? আনলেস ইউ সলভ ইট 4-5 টাইমস। সো এটাও তোমার শেষ করতে হবে। এখানে 1000, যে ম্যাথের 1000 এমসিকিউ, এখানে 1000 এমসিকিউ, টোটাল 2000 এমসিকিউ। মুখস্থ করা তো অনেক কষ্ট, অনেক টাফ। 2000 এমসিকিউ যে মনে হয় যে খুবই ইজি, বাট মুখস্থ রাখার খুবই টাফ। বাট ওইগুলোই বারবার প্র্যাকটিস করলে, বারবার প্র্যাকটিস করলে দেখবা ওই যে 8টা পারছে, 8টার মধ্যে পারবা। 8টা পারলেই চলবে, বেশি পারা লাগে না, সব পারা লাগে। আর তাছাড়া বলতে গেলে ওয়ার্ড গুলো অনেকটা তোমার রিপিট হবে। ধরো তোমার হচ্ছে একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, এই ওয়ার্ডটা, এটার অ্যান্সার মনে করো আরেকটা স্পেসিফিক ওয়ার্ড। দেখা যেতে পারে তোমার হয়তো বা 5টা বা 10টা টেস্ট পরে দেখবা যে তুমি যখন আরেকটা সেকশনের ম্যাথ প্রবলেম সলভ করতেছো, তখন দেখবা যে হয়তো তোমার সলিউশনের যে ওয়ার্ডটা ছিল আগে পড়ছো, ওইটা কোয়েশ্চেনে দিয়ে দিছে, এন্ড দেন হচ্ছে আর কোয়েশ্চেনের ওয়ার্ডটা তোমার সলিউশনে আসতেছে। তো ঘুরে ফিরে তুমি অনেক মানে কমন ওয়ার্ড পাবা, যে ওয়ার্ডগুলো তুমি অলরেডি পড়ে ফেলছো। তার উপর জিআরই বিগ বুকটা তুমি যদি ভালো করে পড়ো, দেখবা যে তোমার হচ্ছে এখান থেকে কিছু কিছু ওয়ার্ড তোমার মাগুস যে 1000 ওয়ার্ডটা পড়া লাগবে, ওইখানেও কমন পেয়ে যাবে। আবার মাগুসের মনে করো 1000 ওয়ার্ডস, ওগুলা যখন তুমি ভালো মতো শেষ করবা, দেখবা যে তোমার ওখান থেকে কিছু কিছু ওয়ার্ড তুমি জিআরই বিগ বুকে কমন পাইতেছো। তো ইটস নট লাইক যে তোমার একেবারে সবগুলো ওয়ার্ড ইন্ডিভিজুয়াল অনেক ইউনিক ওয়ার্ড তোমার নতুন শেখা লাগতেছে না। তোমার অনেকগুলো ওয়ার্ড হবে যে তুমি বারবার দেখতেছো যে এগুলা রিপিট হচ্ছে, ওগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস ধরতে পারো তুমি। তো এইটাই বুঝছো, তুমি ওইখানে একবার পড়বা, ম্যাগুস একবার, মানে ম্যাগুস পিডিএফটা কই, এই যে এই পিডিএফ থেকে একবার পড়বা, ঠিক আছে? দেন তুমি এখান থেকে একবার পড়বা, দেন তুমি তোমার খাতায় নোট করবা, এখান থেকে একবার পড়বা, তুমি যদি ফ্ল্যাশ কার্ড বানাও ওখান থেকে একবার পড়বা। এই সেম ওয়ার্ড যখন তুমি 3 জায়গায় 4 জায়গায় দেখবা, তখনই তোমার ওয়ার্ডটা মাথায় গেঁথে যাবে, তখনই তোমার ওয়ার্ডটা মনে থাকবে। ওকে, সো এই তো মোটামুটি ইংলিশের তো ভোকাবই পুরোটা, তাই না? আর গ্রামার যেটা আসবে এটা দেখাই দেবো, গ্রামার যখন আমি পড়াবো, তখন যেখানে সিটি পড়াবো তখন প্র্যাকটিস দেখাই দেবো। সো 4টা বই, 4টা তো বই না, বই হলো 2টা, আর ওয়ার্ডসমার্ট কিনলে 3টা, ম্যাগুস পড়লে পিডিএফ প্রিন্ট করে আনতে পারো, বা পিডিএফ দেখে খাতায় নোট করে পড়তে পারো, ইটস আপ টু ইউ। আর ম্যাথের জন্য তো একটা বই খালি, মেন্টরস ম্যাথ। ওকে,
আরেকটা জিনিস, যারা মেন্টরস ম্যাথ মনে করবা ডিফিকাল্ট লাগতে ভাই পারতেছি না, তারা সাইফোর্স ম্যাথ কিনতে পারো। ভাই মেন্টরস ম্যাথ পারতেছি না কোনোভাবেই, তারা সাইফোর্স ম্যাথ কিনতে পারো। সাইফোর্স ম্যাথে বাংলা প্লাস ইংলিশ আছে, তো সাইফোর্স ম্যাথ একবার সলভ করে দেন মেন্টরস ম্যাথ 3বার সলভ করবা। তোমাদের জন্য প্যারা বেশি হবে। প্যারা বেশি হবে কারণ কি? কারণ তোমার বেসিক খারাপ, ঠিক আছে, তোমার ইংলিশ খারাপ। এই যে এত বছর ফাঁকি মেরে আসছো, ফাঁকিবাজিগুলো করছো, এগুলো এখন কম্পেনসেট করতে হবে। ওকে, এই জন্য তোমার জন্য দুই বই পড়তে হবে। সবাই এক বই পড়বে, কিন্তু তুমি 2 বই পড়বা, কারণ তোমার বেসিক অন্যদের থেকে উইক অ্যান্ড তোমার এফোর্ট বেশি দেওয়া লাগবে। ওকে, সো একদম লাস্ট আজকে হলো আমাদের ডেইলি রুটিন। ডেইলি আমাদের কি কি করতে হবে ফর ম্যাথ? বেশি না, 30টা এমসিকিউ অফ ম্যাথ এভরিডে, ঠিক আছে? 30টা ম্যাথ এমসিকিউ সলভ করতে হবে। আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম, আমার ইনস্ট্রাক্টর বলছিল আমাকে 40টা করতে, আমি 50-60টা করে করতাম, সাবিত আরো বেশি করতো। সাবিত কটা করছিলাম এভরিডে, কটা করে করতাম? আমার জন্য তো আমি একবার অলরেডি মনে করেন যখন আপনি মানে আপনার ব্যাচে ভর্তি তখন অলরেডি একবার সবকিছু সলিউশন করে আসি, তো আমার জন্য 60টা করাও ডিফিকাল্ট ছিল না অনেস্টলি। কিন্তু ওই সময় সারাদিন বসে থাকা অনেক টাফ, সত্যি কথা বলতে, ওই ম্যাথের পিছনে। বিকজ আমার তখন আমি মানে অন অ্যাভারেজ মেবি একটা ম্যাথ সলভ করতে স্টিল 3 মিনিটস লাগতো। সো ধরেন 1 ঘন্টায় যদি আমি 20টা করতে পারি, তো আমার 3 ঘন্টা দিনে ম্যাথের পিছে দেওয়ার পরে মানে ব্রেন অনেকটা ড্রেন হয়ে যায়, এরকম লাগে যে মানে আর ব্রেন পাওয়ার নেই। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি বেশি মোটিভেট হয়েও না, ঠিক আছে? এখন যেগুলো বলতেছি, যদি বেশি মোটিভেট হয়ে যাও, ভাই সাবিব 60টা করতো, আমি 60টা করবো, একদমই 60টা ভুলেও করবা না। 60টা করা মানে তুমি 2 দিন করবা, 3 দিন করবা, 4 দিন করবা, 5 দিন থেকে তোমার আর খুঁজে পাবো না আমি। খুবই একদম এই যে 7 মাস না, 7 মাস এটা বলতেছি, 7 মাস তুমি খুবই একটা আরামের লাইফ কাটাবা। তোমার স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি নাই, তুমি যেন মাত্র 4 ঘন্টা পড়বা, সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, বাকি সারাদিন তুমি ঘুরবা ফিরবা, আড্ডা দিবা, খুবই রিল্যাক্স থাকবা। কিন্তু আমাকে এইটা প্রমিস করবা যে ভাই আমি এভরিডে 4 ঘন্টা পড়ছি, এভরিডে, একদিন বাদ যায় না 4 ঘন্টা। যদি মনে করো এভরিডে আমি পড়তে ইচ্ছা করো না, 6 দিন পড়বা, 6 ডেজ, বাট 4 ঘন্টা, এর থেকে 1 মিনিটও কম না, 1 মিনিট বেশি পড়া লাগবে না। বেশি পড়লে কিন্তু আবার ধরা খেয়ে যাবে। সো এটা একটু আমাকে ইনশিওর করো ভাই আমি 4 ঘন্টা পড়বো, বেশি পড়বো না। অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট 2 উইকস, আজকে থেকে 2 সপ্তাহ তুমি 4 ঘন্টার বেশি 1 মিনিটও পড়বা না, ঠিক আছে? এটা আমার অর্ডার, 4 ঘন্টার বেশি পড়বা না, আবার 4 ঘন্টা কমও পড়বা না, ঠিক আছে? যদি মনে করো 4 ঘন্টা বেশি হয়ে যায়, 3 ঘন্টা পড়বা। কারণ যদি 4 ঘন্টা ওভারওয়েলমিং লাগে, 4 ঘন্টা পারতেছি না, আমি তো জীবনে লেখাপড়া করি নাই এত, আমি 3 ঘন্টা করে পড়বো, 3 ঘন্টা পড়ো। যদি মনে তাও পারো না, 2 ঘন্টা পরে 2 সপ্তাহ, 2 সপ্তাহ পরে তুমি বাড়াবা, সমস্যা নাই, একদম স্লোলি। বাট 7 মাস তোমার এনজয় করা লাগবে, কারণ 7 মাস যদি এনজয় না করো, তুমি সার্ভাইভ করতে পারবা না, মাথা মতো নষ্ট হয়ে যাবে, বিরক্ত লাগবে, ইচ্ছা করবে না, একদিন পড়বা 3 দিন পড়বা না। এইভাবে করে আমি আমার আইবিএ মিস করছি। আমি ঢাকা ভার্সিটি আইবিএ হয় নাই, সেম কারণ। একদিন আমি ধরো 100টা ম্যাথ করে ফেলছি, 100 ম্যাথে করছি, আর ভাল লাগে না। একদিনে 50টা ওয়ার্ড মুখস্থ করে ফেলছি, এরপরের দিন আর এনার্জি নাই, ভাল লাগে না। সো একদিন পড়ছি 50টা, আর 5 দিন পড়ি না। একদিন 100টা ম্যাথ করছি, আবার 3 দিন করি না। এই যে ইনকনসিস্টেন্সির কারণে আমার আইবিএতে হয়নি, ঠিক আছে? মানে একদম ফার্স্ট হ্যান্ড হাত থেকে বলতেছি। আর এই সেম জিনিসের কারণে আমার লাস্ট ইয়ার 60টা স্টুডেন্ট চান্স পায় নাই, আউট অফ 70, 60টা না কম, আরও 55 জন চান্স পায় নাই, 15 জনের চাইছে, মানে 15 জনের মধ্যে পাইছে 70 জনের মধ্যে, খুবই কম, ঠিক আছে? সো তোমরা যদি সেম কাজ করো, বাদ, এভরিডে 30টা ম্যাথ এমসিকিউ, আর বেশিও না কমও না। বেশি করলে করতে পারো যদি মনে হয় আমি ম্যাথে ফাস্ট, আমি আর ফাস্ট করতে পারি, বাট 2 ঘন্টা টাইমের মধ্যে, 4 ঘন্টার মধ্যে এভরিডে 10টা ভোক্যাব, সকালে 5টা, সন্ধ্যায় 5টা, বা রাতে 5টা, যখন তুমি পড়তে বসো এভরিডে। আর কি আছে? আপাতত এই দুটোই, আর কিছু না, ফর দ্য ফার্স্ট 2 উইকস এটাই, আর কিছু নেই। এরপরে আস্তে আস্তে জেরি বিগ বুক এগুলো অ্যাড করলে মানে ভালো হয় আর কি আমার মতে। জেরি বিগ বুকের অ্যান্টোনিমস যখন পড়বে বা কি বলে, তারপরে হচ্ছে অ্যানালজি যখন পড়বে, তখন ওগুলো নিউ ওয়ার্ডস, ওই নতুন ওয়ার্ড গুলো মানে কাইন্ড অফ ভোক্যাবের মধ্যেই পড়ে যায়, আমি নতুন ওয়ার্ড শিখতেছি।
ওই তো ফার্স্টে তোমরা আগে 2 উইকস এটাই প্র্যাকটিস করো, এতটুকুই পড়বো ভাইয়া আমি একটু ভালো করে পড়বো, ঠিক আছে? এরপরে ধরো হ্যাঁ। এরপর থেকে আমি জিআরই বিগ বুক অ্যাড করবো, এখানে সেন্টেন্স কারেকশন অ্যাড করবো, রিডিং কম্প্রিহেনশন অ্যাড করবো, ঠিক আছে? এর রুটিনের মধ্যেই, ওই 4 ঘন্টার মধ্যেই, সমস্যা নাই। বাট এভরিডে পড়তে হবে, এটা মাথায় রাখো। আর আরেকটা হ্যাবিট বিল্ড করতে পারো, তোমাদের সবার ইংলিশ উইক আমি জানি, তোমরা একটু বই পড়ো, যে কোনো বই, ঠিক আছে? এভরিডে 30 মিনিট 1 ঘন্টা বের করে বই পড়ো, বই পড়লে দেখবে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি খুবই হেট করি বই পড়া, আমি বই একদম খুবই হেট করি, মানে বই পড়তে ইচ্ছাই করে না। বাট রিসেন্টলি স্টার্ট করছি, যেগুলো তোমার ইন্টারেস্টের ওপর। এখন মনে করো আমার বই পড়তে ইচ্ছা করে না, আমি যদি নোভেল পড়া স্টার্ট করি, ইটস নট গোনা ওয়ার্ক, বিকজ আমি কনসেন্ট্রেট করতে পারবো না, মানে আমার আই জাস্ট ক্যান নট, আমি পারবো না। মুভি দেখবো, আই উড রাদার ওয়াচ আ মুভি, ঠিক আছে? আমি জানি কি পড়ি, আমি পড়ি মোটিভেশনাল বুক। মোটিভেশন শুনতে ভালো লাগে, দেখতে ভালোই লাগে, যে মনে হয় যে না মোটিভেশন পড়তে পড়তে আমিও এরকম হয়ে যাবো একদিন, আমিও খুবই মানে $1 মিলিয়ন কামাই ফেলবো, $1 মিলিয়ন কামাই ফেলবো একদিন, শুনতে ভালো লাগে। তো আমি এগুলো পড়ি। তো যার যেটা ভাল লাগে ওইগুলো পড়বা। তোমরা একটা নিউজ পড়তে পারো এভরিডে, এই নিউজ ওই নিউজ, বিজনেস নিউজ, আর্টিকেলস বিভিন্ন, এগুলো পড়তে পারো। সো এই যে রিডিং হ্যাবিট যখন তৈরি করবা, একদিকে হেল্প করবে, তোমার রিডিং ফাস্ট হবে। রিডিং কম্প্রিহেনশন যে বললাম না 15 মিনিট 7 মিনিট আনতে হবে, দ্যাট ইজ দ্য ওয়ে। যদি এভরিডে রিড করো কিছু না কিছু, 15 মিনিট 7 মিনিট আসে পড়বে ভেরি সুন, যত বেশি রিড করবা। প্লাস এই যে ভোকাব পড়তেছো, এই ভোকাবগুলো দেখবা না এইখানে আছে, এই বইগুলোর ভিতরে আছে। বই যখন পড়তেছো আছে, এটা নিউজ দেখতেছো, ইংলিশ নিউজ আর কি পড়তেছো, দেখবা নিউজে যে ভোকাব তুমি পড়তেছো এগুলো আছে। এই ওয়ার্ড যখন তুমি এখানে দেখবা না, তোমার ভালো লাগবে, এই ওয়ার্ড তো পড়ছি আমি। আর যখন ওইখানে দেখবা, এটা মেমোরিতে গেছে যাবে, এই ওয়ার্ড তুমি ভুলবা না সহজে। তো যেহেতু তোমাকে 4 ঘন্টা দিছি আমি, আর কোনো কাজ দেই নাই, তোমরা এক্সট্রা আদার থিংসগুলো পড়ো। ইউ ক্যান অলসো ওয়াচ মুভিজ, বাট মুভিজ দেখলে ইংলিশ মুভিজ। এই 7-8 মাস তুমি হিন্দি টিন্দি যা আছে বাদ দিয়ে দাও, অ্যান্ড মুভিজ দেখবা সাবটাইটেল সহ, ঠিক আছে? দিস ইজ সাম স্মল হ্যাবিট চেঞ্জ, যেগুলো তোমাকে ধরো একটু একটু করে বেটার বানাইলেও 7 মাসে অনেক বেশি ইমপ্রুভ করবে তোমার। 7 মাস কিন্তু কম সময় না, অনেক সময়। 7 মাসে লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি চেঞ্জ করতে চাও। সো দ্যাট ইজ অ্যাবাউট ইট ফর মি। তোমাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন্স? না ভাইয়া। ওকে, সো এখন সাবিত আর সানিয়া, ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ। সাবিত স্টার্ট করো, ঠিক আছে? অ্যান্ড তোমাদের যদি মানে মনে হয় যে কিছু দেবা ওদেরকে, যে গাইডলাইন বলো বা সাজেশন বলো, ওইটা দাও, অ্যান্ড দেন সানিয়া। হ্যালো এভরিওয়ান, আমি আতাউল্লাহ সাবিত। আমি তোমার হচ্ছে সাইফুল্লাহ ভাইয়ের ব্যাচে তোমার সেকেন্ড টাইমার, তোমাদের মতোই এরকম একটা সেকেন্ড টাইমার কোর্সে আমি ভর্তি হয়েছিলাম। এন্ড ভাইয়া তো মানে অলরেডি বললো যে তোমার হচ্ছে আমি মানে কত মাস ধরে প্রিপারেশন নিছি, এন্ড মানে সে মোটামুটি অলওয়েজ বলতে গেলে বুঝছো মানে খেয়াল রাখতো সকল স্টুডেন্টের যে কার কি অবস্থা, কার কি এরকম প্রোগ্রেস, কে কি পড়াশোনা করতেছে। ইভেন সামটাইমস মনে করো কাউন্সেলিং সেশনসও রাখতো ভালো। তাছাড়া আমার ব্যাপারে আমি যদি একটু বলি, আমি অ্যাটলিস্ট আই গেস এটা জানো যে বলতে গেলে আমি বিবিএ জেনে তোমার হচ্ছে 55th হয়েছি, ভালো আলহামদুলিল্লাহ। এন্ড এটা অনেকটা তোমার হচ্ছে এটার জন্য কঠোর পরিশ্রম করা লাগছে অফকোর্স, এন্ড আশা করি তোমরাও করবা। আমার যদি তোমাদের কিছু দিতে হয় সেটা হচ্ছে যে বলতে গেলে আমি দেখো যেহেতু বিউপিতে 2বার পরীক্ষা দিচ্ছি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, তো আমার জানা আছে ভালো মতো যে ফার্স্ট টাইম এক্সাম দিয়ে আমি কি কি মিস্টেক করছিলাম, কি কি কারণে বলতে গেলে আমার প্রথমবার বিউপিতে হয় নাই, এন্ড দেন সেকেন্ড টাইম আমি কি কি জিনিসপত্র অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো করছি, কিভাবে প্রিপারেশনটা কারেক্টলি নিছি, কিভাবে মনে করো পড়া আগানোর কারণে কিভাবে পড়াশোনার নিজের স্ট্র্যাটেজি বিল্ড করা, বা হচ্ছে এক্সামে কিভাবে আমি অ্যাকচুয়ালি বলতে গেলে মনে করো অ্যান্সার করছি, আমার এক্সাম স্ট্র্যাটেজি সবকিছু মনে করো ঠিকঠাক মতো অনেক কিছু পারফেক্টলি অ্যালাইন করার কারণে আলহামদুলিল্লাহ আমি বিউপিতে সেকেন্ড টাইম চান্স নিয়েছি। সো আমি বলতে গেলে তোমাকে মানে দুই দিকের পার্সপেক্টিভে শেয়ার করতে পারবো যে তোমার লেটস মানে কি কি করলে আমার মতো ফার্স্ট টাইমে আমি যে মিস্টেক করছি, তুমি মনে করো কি কি করলে তোমার আনফরচুনেটলি বিউপিতে হবে না, আর কি কি জিনিস মনে করো তুমি যদি ঠিকঠাক মতো করো তাহলে তোমার হচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বিউপিতে হয়ে যেতে পারে। উই অল হোপ ফর দ্যাট।
অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট আর কি। আমার মনে করো সামনে আরো যখন আমি ক্লাসেস নিব তখন হচ্ছে লাগলে আরো ডিটেলস বিভিন্ন টপিকে হচ্ছে ইন ডিটেলস যাবো, আমার এক্সাম এক্সপিরিয়েন্স বলো বা হচ্ছে বলতে গেলে প্রত্যেকটা সাবজেক্ট ইভেন লাইক ইংলিশ বা ম্যাথ এই সকল বিষয়ে আমি কেমনে কি পড়ছিলাম কিভাবে পড়ছিলাম, সো লাইক ইন ডিটেলস গুলো ইনশাল্লাহ সামনের ক্লাসেস গুলোতে আসবে। ফর নাও আই জাস্ট ওয়ান্ট টু এন্ড। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ বাবা বলো। হ্যালো কেউ আচ্ছা মেসেজ আচ্ছা ভাইয়া একটা হ্যাঁ আমি তোমাদের লাইক তোমার অ্যারাউন্ড কি নাম্বারটা আসছিল, মানে Around? নাম্বারটা যদি টার্গেট করে আগাতে থাকি তাহলে দ্যাট উইল আচ্ছা আমার আমি তোমার হচ্ছে 30টার মতো ম্যাথ দাগাইছিলাম, তো আমার যতদূর মনে আছে আমার প্রবাবলি 28টা হয়েছে, 2টা আমি ধরে রাখতেছি যে প্রবাবলি ভুল গেছে। সো ম্যাথে আমি অ্যারাউন্ড ধরো 27, ইংলিশে আমি তোমার হচ্ছে কত 11টা না 12টা দাগাইছিলাম, 11টা দাগাইছি। সো ইংলিশে 11 আর হচ্ছে জিকে তে তোমার হচ্ছে কত তোমার হচ্ছে 10 পাইছি। সো 10 এটা আমি কনফার্ম শিওর ছিলাম যে এটা ঠিক আছে। যে সো 21 আর 27 কত 48 রাইট। সো 48 ইজ লাইক ইনাফ, 48 পাইছে। আমি আমি তো সিভিলিয়ান বলতে গেলে, আমার কোনো মনে করো কোটা টোটা কিগুলা কিছু ছিল না, তারপরে আমার মোটামুটি র্যাঙ্ক আলহামদুলিল্লাহ ভালো আসছে। আচ্ছা ভাই, এইবারের কোশ্চেনটা মানে লাস্ট যে ইনটেকটা গেল, আর সেই ইনটেকের কোশ্চেনটার সাথে যদি তোমাদের কোশ্চেনটা অ্যালাইন করে বলো তাহলে মানে এবার এটা কম্পিটিটিভলি হার্ডার ছিল অর ইজিয়ার? আই উড সে বলতে গেলে যদি আমার পার্সোনাল মতে আমি মনে করি তো যারা যারা এক্সাম তাদের সবার কাছ থেকে ধরো হালকা পাতলা জিজ্ঞেস করছি কার এক্সামে কিরকম কোয়েশ্চেন কি আসছে। সো মোটামুটি আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম যে বিউপির যেরকম কোয়েশ্চেন করার কথা নর্মালি ইউজুয়ালি এরকমই করছে, মানে ওদের ডিফিকাল্টিটা ওরা বাড়ায় না, একটা কথা সত্যি কথা বলবো। তার ইভেন মনে করো বিবিএ জেনের যে যারা হচ্ছে মনে করো এক্সাম দিচ্ছে, ঠিক আছে বিবিএ জেনে এক্সাম যারা দিছে, তো তারা আমাকে মানে আমার স্টুডেন্টসরা আইসা বের হয়ে বলতেছে, আমি তো মানে বুঝেছিলাম আর কি, তো ওরা বলতেছে ভাই এত কষ্ট করে অ্যানালিটিক্যাল করছি, অ্যানালিটিক্যাল তো কোনো একটা কোয়েশ্চেনও তো আমি পাইলাম না, কোন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনই তো করে নাই। সেই ম্যাথ তো 40টাই দিল, ইংলিশ 25টা দিছে, ওই ইংলিশে মনে করো তোমার হচ্ছে গ্রামার 5 মার্কসের মতো, বাকি 20 মার্কস এর মধ্যে যে রিডিং কম্প্রিহেনশন এন্ড 15 মার্কস মনে করো তোমার হচ্ছে ভোক্যাব আইটেমস থেকেই আসছে। সো দিস ইজ দ্য বেসিক্যালি দ্য স্ট্যান্ডার্ড যে বিউপি এরকম ধরনের কোয়েশ্চেন করে, ইংলিশটা মনে করো সেম স্ট্যান্ডার্ডই ফলো করছে। আমার সময় একটু খালি হচ্ছে এই যে মানে কি বলা যায় 10টা তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশন দিয়ে রাখছিল, তো গ্রামার এতগুলো হওয়ার কারণে আমি তখন হচ্ছে অনেক ভয় পেয়ে গেছিলাম। আর হচ্ছে এইবারের যারা মনে করো এক্সাম দিচ্ছে, এইবারের এক্সামে তোমার হচ্ছে বিবিএ জেনের কোয়েশ্চেনটা নর্মালি বিউপির আগের বছরগুলোতে যেরকম কোয়েশ্চেন হতো ওই স্ট্যান্ডার্ডই করছে, বাট এফবিএস এর কোয়েশ্চেনটা যারা মনে করো নন এফবিএস সরি নন বিজনেস স্টুডেন্ট যারা ছিল, যারা মনে করো ম্যাথ স্ট্যাটস ইকোনমিক্স এগুলো পড়ে গেছে, তো ওরা আমাকে বললো যে ভাই এফবিএস এর ম্যাথ কোয়েশ্চেন গুলা ওয়াজ ফার মোর ইজিয়ার দেন জেনের কোয়েশ্চেন থেকে। তো আমি জিজ্ঞেস করলাম যে ডিফিকাল্টি লেভেলটা কিরকম ওদের মতে, তো ওরা বললো যে ভাই জেনের নর্মালি জেনের ম্যাথের কোয়েশ্চেন গুলো অনেকটা কিছুটা আইবিএস স্ট্যান্ডার্ডের হয়ে থাকে। তারপরে কিন্তু এই কোয়েশ্চেন গুলো আইবিএস স্ট্যান্ডার্ডেও এক্স্যাক্টলি বলা যায় না, কারণ এগুলো আইবিএস স্ট্যান্ডার্ড থেকে অনেকটা নিচে। কিন্তু ধরো নর্থ সাউথ ইউনিভার্সিটির কেউ এক্সাম দিচ্ছে কিনা জানি না, নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যাথ কোয়েশ্চেন যদি দেখে থাকো, নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যাথ কোয়েশ্চেনের থেকে বলছে একটু ট্যাড বিট ডিফিকাল্ট ছিল, ঠিক আছে। সো এফবিএস এর কোয়েশ্চেন আমি বলবো যে ইজিয়ারই করছে, এন্ড ওদের স্ট্যাটস ইকোনমিক্স লাইক অল্প করে আসছিল। বিজনেস স্টুডেন্টের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি জানি না, কারণ আমি নিজে বিজনেস স্টুডেন্ট ছিলাম না, এন্ড আই ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া। আচ্ছা আমি বলি বিজনেসেরটা। বিজনেসে যেটা মানে যেহেতু আগের বছরই ফার্স্ট টাইম মানে কমার্সের আলাদা করে এক্সাম নিয়েছিল, তো আমরা সবাই ভেবেছিলাম যে একটু সিম্পল বা একটু ইজিয়ার কোয়েশ্চেন্স আসবে, বাট এরকম হয় নাই। তোমাদের বড় বড় কোয়েশ্চেন্স এসেছে, আর যেগুলো আমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল, অনেকে বলতো যে শর্ট সিলেবাসের উপর ফোকাস করো বেশি, তোমাদের মেবি ফুল সিলেবাস। তো এটা কিছুই না, কোনো শর্ট সিলেবাস থেকে মোস্টলি আসেইনি বললে চলে। আদার চ্যাপ্টার্স বা সব চ্যাপ্টার থেকেই আসে, মানে সবগুলো চ্যাপ্টার তোমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে। এন্ড কোয়েশ্চেন্স গুলো একটু কম্পারেটিভলি বড় বড় এসেছিল, যেহেতু সবাই বলেছিল যে তোমাদের ফার্স্ট টাইম ইজিয়ার আসবে, সো ওই তুলনায় এফবিএস এর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এন্ড ফাইন্যান্স এগুলা একটু টাফ এসেছিল। ইংলিশ মানে ওই কোয়েশ্চেন পড়ে মানে আমরা ইংলিশ এন্ড ম্যাথ কোয়েশ্চেন আমাদের কাছে ইজি লাগছে, মানে যারা সায়েন্সের থেকে দিয়েছে ওদের ওদের ওইটা ইজি এসেছিল।
এটা শুনছি আমি। স্পেশালি লাইক ম্যানেজমেন্ট আর মার্কেটিং, যেটা লাইক অনেকে অনেক বেশি ঢিলা দিয়ে পড়ে, তো মানে ওগুলো একটু ইজি, সো ওগুলা থেকে না একটু বেশি কমপ্লিকেটেড করে মানে কোয়েশ্চেন করেছিল। আমার কাছে স্পেশালি লাইক অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স গুলো ইজি লেগেছিল, যদিও কিন্তু আমি মার্কেটিং এন্ড ম্যানেজমেন্টে বেশি ভালো পাই। তো সেই তুলনায় মানে একটু হয়তো হয়তো মানে একটু কমপ্লিকেটেড করতে পারে, এই জন্য সবগুলা ইকুয়ালি পড়তে হবে। মানে কোনোটা একটু বেশি পড়লাম আর কোনোটা পড়লামই না, এটা এটা করা যাবে না। লাইক স্পেশালি লাইক কনসেপ্ট ক্লিয়ার, এই জন্য বারবার বলছি যে কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। অনেকে ডিরেক্ট জাস্ট সিম্পলি, মানে আমরা যেমন এরকম পড়ে গেছিলাম যে এটা হুইচ টাইপ অফ ফান্ড, কোনটা অ্যাকর্ডিং টু ওনারশিপস, কত টাইপের ফান্ডস হয়, অল দ্যাট এইসব আসে না, লাইক কনসেপ্টের উপর আসে। বিগ বড় বড় ইভেন্টস এর কোয়েশ্চেন্স দেওয়া থাকে, ওভাবে আর কি করতে হয়। এবারও আমার মনে হয় যেহেতু আগের বার ওইভাবে এসেছে, এবারও ওইভাবেই আসবে। লাইক ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের থেকেও বিইউপির সি ইউনিটের কোয়েশ্চেন লাইক ইট ওয়াজ ওয়ে হার্ডার। লাইক সো ওইভাবে দেখতে গেলে ইট ওয়াজ লাইক তোমাদেরকে একটু এফোর্ট দিতে হবে এফবিএস এর এই সাবজেক্ট গুলাতে। এটা আর কোনো কোয়েশ্চেন তোমার FPS এর ব্যাপারে? আমরা রিক্রুটমেন্ট এক্সাম দিলাম যেটা, ওইটা থেকে ডিফিকাল্ট করছে? ওটা হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, এটা যেটা মানে রিক্রুটমেন্টেরটা যেটা, ওটা তো আমি সেভাবে প্রিপারেশন নিইনি। আর মানে ওদের কোয়েশ্চেন গুলো না একটু আনএক্সপেক্টেড, বোর্ডের কোয়েশ্চেনের মতো আসে নাই। কোয়েশ্চেন গুলো যদি একটু থাকতো, মানে একটু বড় বড় কোয়েশ্চেন, ফার্স্ট অফ অল আমি বললাম, আউট অফ সিলেবাসের বেশি এসেছে। যেগুলো টপিক বেশি পড়ানো হয় অ্যাডমিশনে বা কোচিং এ, ওগুলো থেকে একটু বাইরে এসেছে। বুঝছি। হয়তো আমি জানি না এটা কেন এক্স্যাক্টলি, বাট এইভাবে করেছিল এখন। সো এই জন্য মানে কনসেপ্টটা খুব ভালো মতো একদম ক্লিয়ার থাকতে হবে, কনফিউজিং করে দিয়েছে স্পেশালি মার্কেটিংটা এন্ড ম্যানেজমেন্টটাও। আই থিঙ্ক অ্যাকাউন্টিং গুলো সিম্পল একটু ইজিয়ার রেখেছিল, কারণ অ্যাকাউন্টিং সবাই একটু বেশি প্রিপারেশন নেয়, তো এইটাই আচ্ছা, একটু একটু হার্ড করেছিল, বুঝছি, লাইক সমস্যা নেই। একটু। তো সুমনা বলছে যে ভাইয়া তুমি যে ভোকাব যেটা পড়বে না, যে কোনো একটাতে শুরু করবা, ঠিক আছে? ইউ ক্যান আইদার স্টার্ট বাই ওয়ার্ডস্মার্ট অর ম্যাগুস। আমি ম্যাগুস দিয়ে করতে বলি, কারণ তোমরা সেকেন্ড টাইমার, যেহেতু সেকেন্ড টাইমার প্লাস তোমরা তো একটু পড়তে চাও না, সো 1000 ওয়ার্ড শেষ করা ইজ মাচ ইজিয়ার দেন ফিনিশিং 1500 ওয়ার্ডস। তোমার ওয়ার্ডস্মার্টে অলমোস্ট 1400 ওয়ার্ড আছে, তো সো 1400 ওয়ার্ড থেকে 1000 ওয়ার্ড পড়া ইজিয়ার, সেই জন্য ম্যাগুসটা শেষ করা আগে। ম্যাগুস শেষ করে দেন তোমার টাইম যদি মনে করো আরও পড়বো, ইউ ক্যান ডু ওয়ার্ডস্মার্ট। সবগুলো বইয়ে ঘুরে ফিরে সেম ওয়ার্ড, একদম সেম ওয়ার্ড আসে, 80 to 90% সেম ওয়ার্ডই আসে সবগুলা, একটা ওয়ার্ড লিস্ট বেশি, একটা ওয়ার্ড কম, এটাই ডিফারেন্স। আর এফবি, আচ্ছা আমি যে একটু আগে আস্ক করলাম তোমাদের যে সিরিয়াসনেস, ঠিক আছে, এটা বললাম যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না, তখন তোমরা কেউ কিছু বলো নাই যে আমি যে মানে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের তাদের ডেইলি রুটিনে যে কিছু বলি নাই, আমাদের তো মাথা থেকে ক্রস করে চলে গেছে, ইউ ডিডন্ট ইভেন টেল মি, দেখছো? তো দ্যাট ইজ দ্য লেভেল অফ সিরিয়াসনেস ইউ হ্যাভ। ভাইয়া হ্যাঁ বলো। পিডিএফ থেকে পড়বো নাকি অ্যাপ থেকে? এটাও তোমার ইচ্ছা, বাট পিডিএফ থেকে পড়ো, অ্যাপ থেকে পড়ো, প্রত্যেকটা ওয়ার্ড খাতায় আলাদা করে নোট করবা, একটা করে সেন্টেন্স বানাবা। আমি একটা ভিডিও শেয়ার করবো আজকে, ওই ভিডিওটা দেখবা, ওই ভিডিওটা যেভাবে বলছি ওইভাবে যদি ওয়ার্ডসগুলো পড়তে পারো বেশি মনে থাকবে। আচ্ছা গাইস, আরেকটা কথা অ্যাড করার ছিল যে ভোকাবুলারি বিল্ডার অ্যাপের কথা বলছিলাম। তোমার হচ্ছে ওই অ্যাপটা থেকে মানে ওই অ্যাপটা থেকে না পড়ে, তো যদি তুমি পিডিএফটা খুলো, পিডিএফ এর একদম মনে করো ধরো ফার্স্ট পেজের টপ রাইট কর্নারে দেখবে একটা লিংক দেওয়া আছে, ঠিক আছে? তুমি যদি ওই লিংকে ক্লিক করো, তোমাকে ও প্লে স্টোরে বলতে গেলে একটা তোমার হচ্ছে অ্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? ওই অ্যাপটা তোমাদের হচ্ছে পড়া উচিত আমার মতে, কারণ ওই অ্যাপে তোমার হচ্ছে 1000 ওয়ার্ড যতগুলা তোমার হচ্ছে যে পিডিএফ এ ওয়ার্ড আছে, সে সবগুলা ওয়ার্ডকে মনে করো তোমার হচ্ছে যে 3টা লেভেল অবভিয়াসলি ভাগ করে দেওয়া, এবং প্রত্যেকটা মনে করো যে ধরো কমন ওয়ার্ড, বেসিক ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ডস এ ভাগ করা আছে। কমন ওয়ার্ডস, বেসিক ওয়ার্ডস, অ্যাডভান্স ওয়ার্ড সবগুলা ওয়ার্ড মানে প্রত্যেকটা সেকশনকে আবার 7টা সেকশনে ভাগ করছে। 7টা সেকশনে ভাগ করে প্রত্যেকটা সেকশনে 50 করে ওয়ার্ড আছে, 50টা করে ওয়ার্ডের এক একটা তোমার হচ্ছে ফ্ল্যাশ কার্ড আছে। তো আমি মনে করো তোমার হচ্ছে যখন ওয়ার্ডস সরি মাগসের এক একটা সেকশন শেষ করতাম, ধরো ওই কমন ওয়ার্ডস এর 332টা ওয়ার্ড আছে প্রথমে, তো ওই মনে করো ওই 332টা ওয়ার্ড আমি শেষ করছি, আচ্ছা আমার তো 3 ভাগের 1 ভাগ শেষ। তখন আমি কি করতাম, রিভাইজ দেওয়ার জন্য স্ট্রিক্টলি আমি তোমার হচ্ছে মাগসের যে কি বললাম যে পিডিএফ এর একদম উপরে লিংকে যে অ্যাপ, মনে করো অ্যাপের লিংক দেওয়া আছে, ওই অ্যাপ থেকে তোমার হচ্ছে প্রত্যেকটা 7টা সেকশন আজ শেষ করতাম।
যে আচ্ছা ঠিক আছে 7টা সেকশনে 50টা করে ওয়ার্ডের ফ্ল্যাশ কার্ড আছে, ওই ফ্ল্যাশ কার্ড গুলো খুবই হেল্পফুল তোমার হচ্ছে ওয়ার্ড গুলো রিটেইন করার জন্য, রিভিশন দেওয়ার জন্য। এটা আমাকে মনে করো আমি মানে সাইফুল্লাহ ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখো, আমি ইভেন এক্সামের মনে হয় 1-1.5 মাস আগ পর্যন্ত তার কাছে মানে কান্নাকাটি করতাম যে ভাই আমি ওয়ার্ড মানে মুখস্থ মনে থাকতেছে না, রিভিশন দিয়ে রাখতে, তারপরেও আমার মনে থাকতেছে না। কিন্তু আমি নিজে মনে করো তোমার হচ্ছে অ্যাক্সিডেন্টলি ওটা ডিসকভার করছি লাইক 1-1.5 মাস আগে। তখন আমি যখন ওই ফ্ল্যাশ কার্ড ইউজ করে, ডিজিটাল ফ্ল্যাশ কার্ড ইউজ করে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ড গুলো যখন পড়তে মানে রিভাইজ দিতেছিলাম, তখন হচ্ছে আমার অনেক ভালোভাবে মেন্টালি মানে মেমোরাইজ করতে পারছি, তখন আমার মনে ছিল ওয়ার্ড গুলো। এরপরে মনে করো আমার আর তাল ভাঙা করা লাগে না, আর ভাইয়ের কাছে কান্নাকাটি করা লাগে না। সাবি একটা কাজ করো, স্ক্রিন রেকর্ড করে ওদের একটু দেখাই দাও, বুঝছো? আচ্ছা, বা আমি দাঁড়ান আমি প্লে স্টোর থেকে অ্যাপটার মানে স্ক্রিনশট নিয়ে বলি যে এই নামে সার্চ দিলে হবে। লিংক কি দিলেই হবে, তোমার পিডিএফ এর উপরে লিংক দেওয়া আছে magos.com/flashcards, ঠিক আছে? gre.magos.com/flashcards, এখানে গেলেই পাবো, সমস্যা নেই। মানে ওদের জাস্ট টেকনিক্যালিটির কারণে যে কিভাবে ইউজ করবে জাস্ট একবার স্ক্রিন রেকর্ড করে দেখাই দিও ওদেরকে, ক্লাসের মাঝখানে দেখাও আচ্ছা আচ্ছা, বা রেকর্ড করে পাঠিয়ে দিও যখন ফ্রি টাইম থাকবে, প্যারা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আর কারো কোনো কোয়েশ্চেন্স কি আছে? সো অ্যাবাউট দ্য বিজনেস স্টাডিজের যে তোমার রুটিন, এটা নিয়ে আই থিঙ্ক আমার থেকে বেটার রুটিন তোমাকে সানিয়া দিতে পারবে, বিকজ সানিয়া অ্যাকচুয়ালি তোমার এই কমার্সের বা বিজনেস স্টাডিজের ব্যাকগ্রাউন্ডের প্রিপারেশন নিছে। তো শি নোজ যে কোনটায় কত টাইম লাগে, কত টাইমের মধ্যে শেষ করলে ইউ ক্যান ফিনিশ। সো যখন তোমাদের সাথে সানিয়ার ফার্স্ট ক্লাস হবে, ও তোমাদেরকে রুটিনটা বানায় দিবে, ওকে? হ্যাঁ, আমি তোমাদেরকে মানে ভালো মতো বলে দিব যে কিভাবে কি করতে হয়। সাবজেক্ট কতটুকু কি পড়বা। ইংলিশ আমি যেটা বলছি হ্যাঁ সেম, জাস্ট তুমি ওই ভোক্যাব পড়বা এখন থেকে, এভরিডে 10টা করে ওয়ার্ড পড়বা। কয়েকদিন পরে জেরি যখন দিব জেরি করবা, সেন্টেন্স কারেকশন, গ্রামার দিলে সেন্টেন্স কারেকশন করবা 10টা 5টা মানে 5টা 10টা করে। ওইটা ফিক্স রেখে সানিয়া যেটা বলবে মানে কি বলে এর জন্য, বিজনেসের জন্য, ওইটা ফলো করলেই হবে। যারা বিজনেস তাদের টাইম বেশি দেওয়া লাগতে পারে, আর যারা মনে করো বিজনেস প্লাস এফবিএস নিবা, বিবিএ জেন নিবা, তাদের আর একটু বেশি টাইম দেওয়া লাগবে, যেহেতু তুমি দূরে নিতে বলতেছো, তো তোমার একটু টাইম বেশি দেওয়া লাগবে। বাট ওই 4 থেকে 5 ঘন্টাই, এর বেশি টাইম তোমার থেকে নিব না, ঠিক আছে? হ্যাঁ, এভরিডে যদি কনসিস্টেন্টলি পড়া যায় না তাহলে বেশি টাইম লাগবে না, মানে সবগুলো একটু সমান ইম্পর্টেন্স দিয়ে পড়লেই মানে বেশি টাইম দেওয়া লাগবে না, অনেক টাইম এখনো আছে তোমাদের। তো তোমাদের কোর্স আউটলাইনটা ফর বিজনেস ওটাও তো আপডেট করা হয় নাই, ওইটাও আমি ধরো আজকে কালকের মধ্যে বা 2-3 দিনের মধ্যে আপডেট করে দেবো। বাট তোমরা আপাতত যেটা করবে, যেটা বললাম যে তোমরা এখন নেক্সট 1 সপ্তাহ 9-10 বইগুলো সলভ করবা, ম্যাথ বলো, কমার্সের সাবজেক্টগুলো বলো, এটাই তোমাদের এখন ফরজ কাজ হলো, এটাই যে 9-10 বইগুলো সলভ করে মানে খুলে পড়ে যে নতুন নতুন ওয়ার্ডসগুলো দেখতেছো বা যে ওয়ার্ডসগুলো চিনতেছো না, এই ওয়ার্ডসগুলো একটু দাগায় দাগায় খাতায় লিখে রেখে রাখবা। যে এই ওয়ার্ডসগুলো যখন তোমাকে আমি যখন বুঝাবো, সানিয়া কিন্তু ইংলিশ ভার্সনের, এমন হইতে পারে যে ও যখন এক্সপ্লেন করতেছে ও তোমাকে 2 লাইন ইংলিশে বলে দিল, তুমি কিছু বুঝতেই পারলা না কি বললো, তখন তুমি কোয়েশ্চেন্স করবো অবশ্যই না বুঝলে, যে আপু কি বলছেন বুঝি নাই, আরেকবার যদি একটু বুঝায় ক্লিয়ার করে বলতেন ভালো হতো, বা বাংলা যদি বলতেন। বাট যদি তোমার পড়া থাকে বইগুলা, তখন দেখবে তোমার ক্যাচ করতে খুব ইজি হইতেছে, আদারওয়াইজ যখন পড়াবে তখন মাথার উপরে যাবে। এই জন্য এই 1 সপ্তাহ 9-10 বইগুলো একদম যত ভালো করে পারো শেষ করবা, ওকে? এভরিডে 4 আওয়ার্স, 10টা ভোক্যাব আর 9-10 বই, নতুন কোনো পড়া নাই কিন্তু। এই উইকের তোমাদের পড়া হইলো 10টা ভোক্যাব আর 9-10 বই সলভ করা। অ্যান্ড তোমাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম আছে, জানো তোমরা? যে দাঁড়াও, এক মিনিট, একটা কল আসছে, আমি একটু, বাবা কল দিছে। হ্যাঁ বাবা। ওকে, সো যেটা বলতে নিছিলাম ভুলে গেছি, বাবা ফোন দেয়া তো নষ্ট হয়ে দিল মাথাটা। কি জানি, ও হ্যাঁ, তোমরা এভরি উইকে যা পড়ছো সব কিছু ছবি তুলবা, ছবি তুলে আমাকে পাঠাও, সানিয়ারে পাঠাও, বিজনেসের গুলো সানিয়াকে পাঠাতে পারো, ঠিক আছে?
ম্যাথ আমাকে পাঠাতে, ম্যাথমেটিক্স আমাকে পাঠাতে পারো, বা সবই আমাকে পাঠাতে পারো, ইটস আপ টু ইউ। তুমি যার সাথে বেশি কমফোর্টেবল ফিল করো তাকে পাঠাবা, যে আপু আমি যেগুলো পড়ছি আমার পড়া ঠিক আছে কিনা, ভাইয়া এগুলো পড়ছি আমি কি রাইট ট্র্যাকে আছে কিনা, অ্যান্ড উই উইল লেট ইউ নো। অ্যান্ড দের ইজ অ্যানাদার থিং, যারা তোমার যে এক্সট্রা 3000 পে করছে তারা তো তোমার ধরো যে প্রত্যেক উইক শেষে ছবি দিলে 200 টাকা ফেরত পাবে। দ্যাট ইজ দ্য মোটিভেশন প্রোগ্রাম। জাস্ট লাস্ট ইয়ার ছিল একটা যে আছে না সাবিত সায়র, সাবিত হ্যাঁ ওই সায়র হ্যাঁ, কিন্তু এই কাজ করছিল বুঝছো। ও 3000 এক্সট্রা পে করছিল, অ্যান্ড লাইক ও অলমোস্ট ফর 30 উইকস প্রত্যেক সপ্তাহে 200 টাকা করে ক্লেম করছে। খুব ভালো লাগছে আমার, ওরা দিতেও ভালো লাগছে। এই প্রত্যেক সপ্তাহে ইনসেন। ও ও কি পরিমাণ ছবি পাঠাইছে আমারে, এভরি উইকে আমাকে ও 40-45 ছবি পাঠাইতো। ভাই এই যে আমি ওয়ার্ডগুলো পড়ছি, এই ওয়ার্ডগুলো নোট করছি, আমি এই ম্যাথগুলো করছি ভাই, ঠিক আছে। যে নোটের রাফ করছে সে রাফের ছবি পাঠাইতো, ঠিক আছে। রাফ দেখা বলতো তুমি মানে ফার্স্টে যখন করতো না, ও যখন রাফ করতো হাফ পেজ ভরে, তোরা বুঝাই বলছে যে তোমার এত বড় রাফ করছো, এত রাফ তোমার করার টাইম পাবা না, জায়গা পাবা না, আরো ছোট করে করতে হবে। সেই যে তখন তোমার যে পড়ার মধ্যে মিস্টেক আছে এগুলোকে তুমি আইডেন্টিফাই করে দিতে পারতেছি যখন তুমি আমাকে শেয়ার করবা। এখন থেকে 7 মাসে 4 28 সপ্তাহ বাকি। 28 সপ্তাহে আই ওয়ান্ট ইউ টু গিভ মি ফটোজ অফ ইয়োর ওয়ার্ক। তুমি কি পড়লা না পড়লা, তুমি এক্সট্রা পে করো না করো এটা ম্যাটার করে না। এক্সট্রা পে করে 200 টাকা এক্সট্রা রিফান্ড পাবা, ওইটা আলাদা। বাট ওইটা বাদেও তুমি যখন ছবি পাঠাবা আমি তোমাকে গাইডলাইন দিতে পারবো, বা যেই আছে সানিয়া বলো সাবিত বলো যেই আছে গাইডলাইন দিতে পারবে। ও একটা স্লাইড বাদ গেছে, সেটা হলো কি পড়বার কি অ্যাভয়েড করবা। রেগুলার টেস্ট তো নেওয়ার ট্রাই করবো, ভোক্যাব 100, ম্যাথের জন্য অ্যাথমেটিক ফার্স্ট, কারেন্ট অ্যাফেয়ার লাস্ট 1 ইয়ার, এগুলো লাগবে না কিছু না, সব কিছু পড়া লাগবে না, মুখস্থ করবো এগুলো থুরফুদ, এগুলো থাক বাদ দাও। ও রাত জেগে পড়া দরকার নেই, স্লিপ সাইকেল ঠিক করো, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের তো মোস্ট অফ ইউর তো স্লিপ সাইকেলের বাজে অবস্থা, ঘুমাও তোমার 3-4টার দিকে, পরে ঘুম থেকে উঠে 12টার সময়, অ্যান্ড দেন শেষ, সারাদিন শেষ। সো ট্রাই করবা 9টা থেকে 10টার মধ্যে ঘুম থেকে উঠে খাইয়া দিয়ে যাতে 2 ঘন্টা পড়তে পারো। কারণ এখন যে গরম পড়ছে, তুমি যদি 12টার দিকে ওঠো 1টা-2টার দিকে পড়া হবে না। সো পড়া না হলে সন্ধ্যার পরে 4 ঘন্টা পড়তে বসবা, একটানা 4 ঘন্টা পড়তে পারবা না, ঠিক আছে। সো ইটস গোনা বি আ লস ফর এভরিওয়ান। সো ট্রাই করবা 8টা থেকে 10টার মধ্যে উঠার, তাহলে উঠে 2 ঘন্টা পড়তে পারবা। পড়লে তোমার লাভ হবে যে সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, ভাগে 2 ঘন্টা পড়া কিন্তু খুব একটা কষ্ট না, বাট 4 ঘন্টা একটানা পড়তে গেলে পারবে না কিন্তু, বুঝছো। সো দ্যাট ইজ ইট ফর টুডে। রুটিন ঠিক করতে হবে, একটু তোমার সিরিয়াস হতে হবে, আর এফোর্ট অনেক বেশি দেওয়া লাগবে। ইফ ইউ ওয়ান্ট আ গুড ক্যারিয়ার ফর ইউর সেলফ অ্যান্ড ইউর ফিউচার, এতটুকু স্যাক্রিফাইস করতে হবে এখন। ওকে ভাইয়ারা, সো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের মতো এখানেই শেষ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? না থাকলে লিভ নিতে পারে একজন করে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম।